না, এটা কি? এটা কি? এখানে এসে সার্চ বারের মধ্যে লিখবো অ্যাডোবি ইলাস্ট্রেটর এডিট লিখবো ওয়াই হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? স্যার ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের দ্বিতীয় ক্লাস, তাই না? জি, তো প্রথম ক্লাস কেমন লাগলো আপনাদের? খুব ভালো স্যার লাগছে। ভালো লাগছে। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আল্লাহ, মানে সদর হয়ে গেছে। ক্লাস হবে এক করছে। কাইন্ডলি আজকে একটা বিল্ডিং এর ফুল ড্রয়িং দেখান। দেখান। কম করে please ভাই। কত করে? কথা নাই করে হলো করে করে দিব 5,000 টাকা করতে পারবো না হ্যাঁ।
না আমার ক্লাস করে গেছে। স্যার আপনি একটা ড্রয়িং করে দেখান তাহলে ভালো হয়। আসসালামু আলাইকুম স্যার। আমি গত 2 সপ্তাহ 2টা ক্লাস করতে পারিনি। প্রথমটা পাইনি, একটু সমস্যা ছিল, আর দ্বিতীয়টাও বাসায় ওয়াইফাই সমস্যার কারণে পারিনি ক্লাস। আজকে আমার প্রথম জয়েন। কিভাবে গত 2টা ক্লাস ভিডিও পাবো একটু কাইন্ডলি জানাবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? সবাইকে আমার কথা শুনতে পাচ্ছেন? সবাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার আলহামদুলিল্লাহ ভালো। স্যার আপনি একটা যে হোমওয়ার্ক গুলো দিচ্ছেন ওইখান থেকে একটা এই সমস্যা নেই, ভেঙে ড্রয়িং করে সবই দেখালে দেখাই ভালো। দিব। আগে তো আমি বলবো যে আপনাদের কোনো প্রবলেম আছে কিনা। আচ্ছা, না আমরা করছি এমনি একটা, কিন্তু আপনার দেখা দিলে বিষয়টা ক্লিয়ার হতো আমার কি একটু। ভালো হয়েছে। হ্যালো স্যার। হ্যাঁ বলেন। হ্যালো স্যার, আমি তো সফটওয়্যার নামাইতে পারিনি, এখনো ডাউনলোড করতে পারিনি। এটা তো আপনার ব্যাড, কেন পারেন? আপনাদের লিংক দিয়ে দিচ্ছি, প্লাস হচ্ছে শর্ট ভিডিও আকারে দিয়ে দিচ্ছি, প্লাস হচ্ছে প্রসেস দেখাই দিচ্ছি। যদি না আপনি পারেন যে ভিডিও ভিডিও যেটা দিচ্ছেন ওই রকম ওই পদ্ধতিতে নামাইতে গেছে, ওখানে আমার পিসিতে আসে না। তাহলে আপনি ইউটিউবের হেল্প নেন। একটা সফটওয়্যার ডাউনলোড করা এতটা কঠিন কোনো বিষয় না, নিজের চেষ্টা থাকলে এটা সবই সম্ভব। ইউটিউবের মাধ্যমে একটা দেখছি ভিডিও ভিডিও ওটা গুগলে যে সার্চ করে দেয়, ওটা পরবর্তীতে ওইটা শুনেন, আসে, গেট ফ্রিতে আসে ইনটু না। পিসি থেকে যদি আপনি ডাউনলোড না করতে পারেন, এর থেকে সহজ আর কিছু নাই, বুঝছেন? যদি না করতে পারেন তাহলে এখানে আর কিছু বলার থাকে না। যদি না পারেন এখানে কিছু বলার থাকে না। এখন যদি নাই পারেন একান্ত, তাহলে সাপোর্ট ক্লাসে জয়েন করিয়ে। আর হচ্ছে আপনারা ক্লাসে এসে সবাই একটু মিউট থাকবেন। প্রথম 5 মিনিট সবাই মিউট থাকবেন। দেখেন, আপনারা যখন ক্লাসে জয়েন করেন 5 মিনিট, যেহেতু অনলাইন ক্লাস, স্বাভাবিকভাবে এখানে 5 মিনিট সময় সবারই লাগে অ্যাটলিস্ট জয়েন হতে। অনেকের নেট প্রবলেম থাকে, অনেকের কানেক্টিং দেখায়। ঠিক আছে, এই প্রবলেম গুলো দিয়ে আমরা 5 মিনিট সবাই একটু চুপ থাকবো। সবাই একদম টোটালি সবাই একটু চুপ থাকবো। সবাইকে আমরা জয়েন করার সুযোগ দিব। আমি যখন কথা বলা শুরু করব, আপনারা জাস্ট আমার সাথে কথা বলবেন কোনো প্রবলেম হলে। যেহেতু অনলাইন ক্লাস, আপনারা অনেকে ব্যাড সাউন্ড করতেছেন, অনেকে দেখা যাচ্ছে পাশে কারোর সঙ্গে কথা বলতেছেন, বিশেষ করে আপুরা। মানে একটা আপু খুব ডিস্টার্ব করলেন আজকে, নাম মেনশন না করলাম আজকে। ঠিক আছে, তো পাশে কথা বলতেছেন, কি দরকার যে এটা আপনি ক্লাসে শোনাচ্ছেন? একটা আপনার আশপাশ থেকে কেউ তো একটা গালিও দিতে পারে। এখন এটা যদি সবাই ক্লাসে শুনে, ব্যাপারটা কেমন হয় না বলেন? এই ব্যাপারগুলো তো একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, আপনাদের এইখানে কিছু কমেন্ট ছিল, যে কমেন্ট গুলো একটু আসলে একটু দৃষ্টিকটু ছিল। ব্যাপারগুলো একটু দেখি আপনারা। এখানে যে পোস্ট গুলা ছিল দেখেন, ফার্স্ট যেটা আমি যদি বলি, এখানে এমন কোনো কিছু ছিল না। একজন কমেন্ট করছেন, যে কমেন্টটা আমি একটু পড়বো জাস্ট। একটা পাবলিক গ্রুপে যদি আপনি কমেন্ট করেন, আপনার সঙ্গে আমার ফার্স্ট ক্লাস, তাহলে তো আপনি প্রথমেই আপনার ইমপ্রেশনটা নষ্ট করে ফেলবেন।
The Bluetooth device held. The Bluetooth. যারা ট্রাই করছেন মোটামুটি কারোই খারাপ হয়নি। ফার্স্ট ক্লাস হিসেবে যতটুকু করছেন আমি মনে করি যে এটা এনাফ আপনাদের জন্য। আপনাদের হুবহু এরকম হবে এরকম আসলে কখনোই হবে না, বাট যতটুকু করছেন এটা আপনাদের জন্য এনাফ। যারা ট্রাই করছেন তারা ঠিকই পারছেন। স্যার হোমওয়ার্ক কি কমেন্ট বক্সে সাবমিট করতে হবে? হ্যাঁ, কমেন্টেই দিতে হবে। জি ধন্যবাদ স্যার। একটা কমেন্টের মধ্যে মোটামুটি সবগুলা থাকলে এতে দেখতে সুবিধা হয়। আচ্ছা, মোবাইলের জন্য, আচ্ছা মোবাইলের যে ব্যাপারটা এটা আসলে আমি বলবো। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। হ্যাঁ বলেন। জি, ওই যে ভিডিও গুলো কি ওই যে অ্যাপসে দেওয়া হয় না, ভিডিও রেকর্ড গুলো? ভিডিও গুলো ফেসবুকেই দেওয়া আছে, অ্যাপসে দেওয়া হয়। আচ্ছা ঠিক আছে, ফেসবুকে আমি খুঁজে নেব। থ্যাংক ইউ। অধিকাংশ কমেন্ট গুলো করছে হচ্ছে ফোন রিলেটেড, ফোন দিয়ে কিভাবে করবো। সম্ভবত কমেন্ট গুলো আসলে ডিলিট করা হয়েছে, আমি কয়েকটা কমেন্ট দেখছিলাম যেগুলো একটু অন্যরকম লাগছে কমেন্ট। আচ্ছা যাই হোক, দেখেন এই যে ডিজাইন গুলা, এগুলো জাস্ট একটা সিম্পল ডিজাইন, আপনি ফার্স্ট ক্লাস হিসেবে আপনি হুবহু পারবেন না, বাট এইখানে যে প্রসেস গুলো ছিল এইটুকু জাস্ট আমি কিন্তু আপনাদের দেখাই দিচ্ছি যে এইখানে যেটা দরকার। গত ক্লাসে আমি জাস্ট বলছিলাম যে একটা বর্ডার, এই যে বর্ডারটা আছে এই বর্ডারটা ক্রিয়েট করবো কিভাবে, এইটা কিভাবে মেক করতে পারি, কোন টুলস দিয়ে, আপনারা একটু আইডিয়া করে বলেন তো এটা কোন টুলস দিয়ে মেক করা যেতে পারে বলেন তো। এই যে শেপটা আছে বা যে অবয়বটা আছে টিন শেডের মতো যেটা, এটা আসলে কোন টুলস দিয়ে মেক করা যেতে পারে একটু বলেন শুনি, একটু আইডিয়া করে বলেন। পলিগনাল রেক্টেঙ্গেল টুল। পলিগনালের কথা কি বললেন? জি আমি বলছিলাম ভাইয়া। যারা প্র্যাকটিস করছেন যারা ট্রাই করছেন তারা কিন্তু ঠিকই এই ব্যাপারগুলো পারবেন, বাট দেখে যদি আপনি এটাতে হাল ছেড়ে দেন তাহলে গ্রাফিক্স ডিজাইন আপনার জন্য না। ওকে, আচ্ছা সিম্পলি ভাবে এটার কথা একটু দেখি আমরা, বা জাস্ট নর্মালি একটু দেখি আসলে ফটোশপ। এটা না স্যার, অন্য একটা দেখান স্যার। কোনটা দেখবেন বলেন? আচ্ছা আপনি শো করেন। এই যে উপরে যে রেলিং দেওয়া না ছাদের উপরে, যে এটা ওইটাই দেখান বা হ্যাঁ এটাই। আপনি কি ট্রাই করছিলেন এই যে ভাইয়াটা আসলে ডিজাইন করার কথা বলছেন, আপনি কি আসলে ট্রাই করছিলেন? জি ভাই, আপনার যেটা যেটা প্রথমে দেখাইছেন ওইটা আমি ট্রাই করছি, ওইটা করছি, সাবমিটও করছি আপনার এখানে। হ্যালো ভাইয়া। বলেন। যে আমার ওই যে কোনো হোমওয়ার্কের ওই পিছনে যে বর্ডারের কালো জিনিসটা ওইটা আমার দিতে একটু সমস্যা হচ্ছে। আচ্ছা ওকে, দেখেন আমরা জাস্ট নর্মালি কি করলাম, এই দিক থেকে জাস্ট একটা পলিগনাল টুল নিব, পলিগনাল টুল নিলাম। আমরা ফার্স্ট অফ অল একটা লেয়ার নিয়ে নিচ্ছি জাস্ট সিম্পলি ভাবে। তো আমি জাস্ট কি করলাম, এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে লাইক আমি এখানে এসে আরো একটা ক্লিক করতেছি, একদম সোজা ভাবে এসে আরেকটা ক্লিক করে অথবা আমরা আরো একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা লাইক এইখানে একটা ক্লিক করি, দেন হচ্ছে আমাদের পেজটা একটু ছোট হয়ে গেছে, পেজটা আরেকটু বড় নিলে বেটার হবে। দেন হচ্ছে এখানে একটা ক্লিক করি, দেন এখানে এসে আরেকটা ক্লিক করছি, তো হালকা দেন জাস্ট এভাবে এসে এখানে একটা ক্লিক, এখানে এসে মিশিয়ে দিলাম জাস্ট। এবার ধরেন এটাতে একটা কালার করে দিচ্ছি, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। ওকে, তো এটাকে একটু মিডিয়াম করে দিই।
সোমায়া পাটোয়ারি আপু, এটা কি ক্লাস নাকি আসলে আমরা বাসার মধ্যে আছি? মিউট থাকেন সবাই। আচ্ছা, আমরা এই শেপটাকে জাস্ট মেক করব, করার পরে এরপর আমরা কি করব, আমরা লাইক এখানে এসে একটা রেক্টেঙ্গুলার মেক করব। জাস্ট সিম্পলি ভাবে ধরেন যে এই যে শেপ যত মানে যেটুকু অংশ ধরে আছে এইভাবে আমরা একটা রেক্টেঙ্গুলার এখানে একটু মেক করে নিই। তো এই যে রেক্টেঙ্গুলার, সরি, আমরা লেয়ার নিব, লেয়ার নিয়ে দেখো হচ্ছে আমরা সিলেকশন দিয়ে এটা মেক করব। সোমায়া পাটোয়ারি, আপনাকে কি ক্লাস থেকে বের করে দিব আমি? আপনাকে আমি 3 বার মিউট করলাম এখন পর্যন্ত। আচ্ছা, ভাইয়া এরপর হচ্ছে কি, এরকম ভাইয়া একটু যদি এরকম ভুল হয় তাহলে ব্যাক যাওয়ার জন্য কি অপশন টিপ হ্যাঁ দিছেন যে ব্যাক যাচ্ছেন? আমি কিন্তু ব্যাক এখন পর্যন্ত যাইনি। এর আগে যে কালার হইলো অনেক সময় একটা কালার বের করলেন, এটা ব্যাক ওইটা গেলেন আমি ডিলিট করে দিছি, ওইটা আলাদা প্রসেস ছিল। মানে লেয়ারটাই ডিলিট করছেন এই তো? একটা ডিলিট করে দিচ্ছি, দেন হচ্ছে আমি একটা রেক্টেঙ্গুলার এদিক থেকে মেক করব। কন্ট্রোল ডি দিলেও জাস্ট একটা রেক্টেঙ্গুলার মেক করলাম, বারবার মিস্টেক হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা হচ্ছে সিলেকশন দিয়ে মেক করবো, আমরা সরাসরি শেপ টুল দিয়ে মেক করে ফেলতেছি। আমরা কি সিলেকশন দিয়ে এখানে মেক করলাম, আপনাদের যে টুলস গুলো দেখানো হয়েছে। ওকে, এটা করে আমরা ধরেন যে এটা একটা কালার দিয়ে দিচ্ছি, ইয়েলো কালার। সম্ভবত এরকমই ছিল, দেখে। হ্যাঁ, ইয়েলো কালার, দেন হচ্ছে রেড কালার, আর হচ্ছে বর্ডার, দেন হচ্ছে কালো কালার। আমরা এটাকে একটু জাস্ট চাপিয়ে দিই, শো ট্রান্সফর্ম কন্ট্রোল দিয়ে হালকা করে একটু চাপিয়ে দিচ্ছি। এরপরে আমরা কি আছে আমাদের এইখানে মধ্যে একটা ত্রিভুজের মতো কিছু একটা ছিল। তো আমরা কি করি, এদিক থেকে একটা পলিগনাল ল্যাসো টুল মেক করবো। ধরেন যে একটা লেয়ার নিলাম, এক্সট্রা একটা লেয়ার নিয়ে দেন হচ্ছে আমরা আমরা তো জুম ইন জুম আউট পারি সবাই, জাস্ট একটু জুম ইন করবো। দেন লাইক আমরা জাস্ট কি করলাম, এইখানে এসে একটা ক্লিক করব, এইখানে এসে একটা ক্লিক, দেন লাইক ধরেন এখানে এসে একটা ক্লিক করছি, দেন এইখানে এসে একটা ক্লিক, এন্ড আমরা এগুলাকে একটু একটু বড় করে নিই, এগুলাকে জাস্ট এভাবে ক্লিক করে ডিসিলেক্ট করে দিচ্ছি। দেন আমরা একটু বড় করে এটাকে মেক করি, অর্থাৎ এইখানে একটা ক্লিক, দেন ধরেন এইখানে একটা, দেন এইখানে একটা, দেন এইখানে এসে একটা। সো এখানে এসে সেম প্রসেসে ধরেন যে এইখানে এসে একটা ক্লিক করব, এইখানে এসে একটা, দেন এইখানে এসে। ওকে, এন্ড এটাকে আমরা একটু মিলিয়ে দিচ্ছি। তো এইটার যে কালারটা আছে, এই কালারটাকে আমরা আম, আপাতত ইয়েলোই রাখি। অল্টার ব্যাক স্পেস প্রেস করে আপাতত ইয়েলো রাখি, আমরা তো কালার চেঞ্জ করতে পারি। এটা অ্যাডজাস্ট হয়নি, সো এটাকে একটু নিচের দিকে নামিয়ে দিচ্ছি। হয়ে গেল এই কাজটা। এবার এটাকে আমরা কি করব, স্বাভাবিকভাবে ধরেন যে এটাকে আমরা ব্ল্যাক কালার করে দিই, কন্ট্রোল প্রেস করে যদি এখানে একটা ক্লিক করি, ক্লিক করলে ধরেন আমরা ব্যাকগ্রাউন্ডে একটা কালার নিচ্ছি, ব্ল্যাক কালার, এর কন্ট্রোল ব্যাক স্পেস করে এটার ব্ল্যাক কালারটা আমরা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে এখন আমরা গত ক্লাসে দেখছিলাম না যে এটার কপি নেওয়া যায় কিভাবে, মনে আছে? কিভাবে কপি নিতে হয় বলো তো? কিভাবে? অল্টার অল্টার প্রেস করে আচ্ছা, অল্টার প্রেস করে আমরা একটা কপি নিতে পারি। দেখেন, কপি নেওয়ার পরে আমি যদি এদিকে শো ট্রান্সফর্ম কন্ট্রোলে আসি, দেন কি করব, ধরেন যে এটাকে আবার ঠিক জায়গায় আমি একটু নিয়ে আসি, যেহেতু আমি কপি নিয়েছি এটাকে জাস্ট পারফেক্টলি ঠিক জায়গায় নিয়ে আসলাম। এবার একটু চাপিয়ে দিচ্ছি এটাকে, এটাকে সিলেক্ট করে হালকা এই সাইড থেকে একটু চাপিয়ে দিলাম, এই সাইড থেকে একটু চাপিয়ে দিলাম, দেন এদিক থেকে একটু চাপিয়ে। এখন এই যে যেটাকে আমরা একটু মানে একটু কমিয়ে দিলাম, জাস্ট এবার এটা কি করব, এটার যে কালারটা আছে সেই কালারটাকে আমরা ধরেন রেড কালার করি। সো আমি জাস্ট কন্ট্রোল চেপে ধরে এখানে যদি ক্লিক করি, এই যে সিলেকশনটা চলে আসতেছে। এবার আমরা কি করব, এদিক থেকে রেড কালারটা সিলেক্ট করব, দেন অল্টার ব্যাক স্পেস করে এখানে রেড কালারটা দিয়ে দিব। তাহলে এখানে আমাদের যে বর্ডারটাও চলে আসলো, গেল এটা। এরপরে কি করব, এইটার আরো একটা কপি। সো এটা আর একটা কপি আসবে। ভাইয়া বল। আরেকবার একটু কাইন্ডলি বলবেন, আমি একটু ডিসকানেক্ট হয়ে গেছি। এখানে জাস্ট সিম্পল একটা প্রসেস আমরা মেনটেন করছি। এটা এখন একটা দেখেন তাহলে বুঝতে পারবেন। ধরেন এটার একটা কপি করবো, যে রেড যে শেপটা আছে এটার একটা কপি করব। সো অল্টার প্রেস করে আমরা এটার একটা কপি নিলাম। কপি নেওয়ার পরে
আমরা এবার কি করবো, এদিক থেকে শো ট্রান্সফর্ম কন্ট্রোলটাকে ওপেন করে, অথবা আমরা কালারটাকে একটু চেঞ্জ করে নিই। লাইক ধরেন যে আমরা কন্ট্রোল চেপে ধরে জাস্ট এখানে ক্লিক করতেছি, এন্ড আমরা এদিক থেকে এই যে ইয়েলো কালারটা আছে, ইয়েলো কালারটাকে এখানে দিয়ে দিই, কন্ট্রোল ডি দিয়ে ডিসেলেক্ট। এবার এটাকে টেনে নিয়ে আমি একদম ঠিক পারফেক্টলি ভাবে একটু এখানে বসিয়ে দিই। আচ্ছা, বসিয়ে দেওয়ার পরে এবার আমরা শো ট্রান্সফর্ম কন্ট্রোলটাকে ওপেন করছি। ওপেন করার পরে ঠিক এই পাশটাকে ধরে একটু চাপিয়ে দিব, দেন এই পাশটাকে ধরে এন্ড এটাকে ধরে একটু এখানে বোধহয় সম্ভবত একটু বেশি করা ছিল। আচ্ছা ঠিক এইভাবে। আচ্ছা দেখেন, সো আমাদের এটা মেক হয়ে গেল। ভাইয়া যখন make একটা হলো, মিনিট, একটু ডিস্টার্বিং এর জন্য, যে হুম, আমি যখন শো ট্রান্সফর্ম থেকে ছোট করতে যাই, আপনার এটা যেরকম এক পাশ থেকে হচ্ছে, আমারটা একদম চতুর্দিক থেকে ছোট হয়ে যায় আর কি। শো ট্রান্সফর্মে নাকি আপনি কন্ট্রোল টি ইউজ করেন? না না, শো ট্রান্সফর্মে ক্লিক করে যখন ছোট করতে যাই না, পুরো হুম, শেপটা ধরে ছোট হয় আর কি, এক যদি পাশ থেকে এরকম ছোট হয় হয় তাহলে না। যদি এরকম হয় তাহলে কন্ট্রোল চেপে ধরে করি। ও আচ্ছা, থ্যাংক ইউ। এবার আমরা যেটা করব, এখানে দেখেন বোধহয় আরো একটা বর্ডার ছিল, এই যে ব্ল্যাক বর্ডার। সো এই ব্ল্যাক বর্ডারটা আবার কিভাবে দিব, ওই সেম প্রসেস, জাস্ট আমরা অল্টার প্রেস করে এটা একটা কপি, কপি করার পর নিচের যে লেয়ারটা ছিল অর্থাৎ লেয়ার 3 কপি, যেটা জাস্ট কন্ট্রোল চেপে ধরে এখানে ক্লিক করতেছি, ক্লিক করে আমরা এটার কালারটাকে ব্ল্যাক করে দিচ্ছি, কন্ট্রোল ডি দিয়ে ডিসেলেক্ট করে দিলাম, এন্ড এটাকে আমরা একটু উপরের দিকে উঠিয়ে দিচ্ছি। এবার দেখেন না, তাহলে আমার এদিক থেকে ব্ল্যাক বর্ডার কিন্তু চলে আসছে। আচ্ছা, এটা আমরা মেক করলাম। এবার এইখানে সম্ভবত আমাদের জানালা মেক করা ছিল, সো আমি আবার এক্সট্রা লেয়ার নিব। লেয়ার নেওয়ার পরে আমি এখানে একটা রেক্টেঙ্গুলার মেক করবো। রাইট, রেক্টেঙ্গুলারটা ধরেন যে এই বরাবর আমি মেক করলাম, করার পর এইটার কালারটাকে আমরা ব্ল্যাক করে দিচ্ছি, কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে ব্ল্যাক করে দেবো। দেওয়ার পরে এখন আমরা কি করব, এইখানে আরো কয়েকটা রেক্টেঙ্গুলার মেক করবো সেম প্রসেসে। লাইক ধরেন যে আচ্ছা, আমরা এইখানে একটা রেক্টেঙ্গুলার মেক করলাম, এটার আমরা একটা লেয়ার নিয়ে নিচ্ছি, এন্ড এটার যে কালারটা আছে সেই কালারটাকে আমরা হোয়াইট করে দিচ্ছি, কন্ট্রোল ব্যাক স্পেস হোয়াইট, কন্ট্রোল ডি দিয়ে ডিসেলেক্ট। দেন হচ্ছে মুভ টুলে আসবো, অল্টার প্রেস করে এটার একটা কপি আমি নিলাম, দেন অল্টার প্রেস করে এটার আরেকটা কপি নিলাম। এগুলাকে আমি আরেকটু অ্যাডজাস্ট করি, হ্যাঁ এইভাবে রাখি। আচ্ছা, রাখলাম। রাখার পরে আর কি করা যেতে পারে, অথবা এগুলাকে আমি একটু চাইলে বড় করে দিতে পারি, আমার রেক্টেঙ্গুলারটা বেশি বড় হয়ে গেছে। তো আমি এগুলাকে একটু বড় করি, এইগুলাকে ডিলিট করে দিচ্ছি, এটাকে সিলেক্ট করে জাস্ট ডিলিট, এটাকে সিলেক্ট করেও ডিলিট, মানে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলেও হয়ে যাচ্ছে। এটা একটা কপি নিই, হ্যাঁ এটা একটা কপি, এবার মেবি অ্যাডজাস্টেবল হবে। হ্যালো ভাইয়া। হুম, হ্যালো শুনতে পাচ্ছি, বলেন। ভাইয়া, আজকে নতুন কিছু শিখাইলে ভালো হতো না? আমরা তো হাউস করছি, হোমওয়ার্ক করছি। এখন আমি কোন দিকে যাব বলেন, কি করবো ভাইয়া, আপনারা বলেন, ডিসিশন নেন। একজন বলতেছেন এটা দেখান, আমি কি করব বলেন, আমাকে বলেন যে ভাই রে ভাইয়া ভাই, এটা জানার এইরকম সমস্যা করলে তো আছে, হবে এটা না। দেখিস না। এইরকম করলে তো হবে না। অনেকে জানে, আমরা জানি না, এরকম করলে তো হবে হ্যাঁ না, ভাইয়া ঠিকই, আমরা তো জানি না, আমাদের তো শেখাতে হবে, যারা পারে তাই তারা না? তো হ্যাঁ, দেখলে ওরকম করলে তো হবে না। হ্যাঁ, অনেক আচ্ছা বাকবুদ্দিনের দরকার নেই। একটা বিষয় হচ্ছে কিরকম, ক্লাসে এগুলো কিন্তু অলরেডি আমি একবার দেখাইছি, যারা বলতেছে যে আমরা পারি না, এটা স্যার, কিন্তু যদি আপনারা চেষ্টা করতেন তাহলে পারতেন। আচ্ছা যাই হোক, আমি আরো 5-6 মিনিট একটু দেখি যতটুকু আমরা করতে পারি, আমরা 30 থেকে নতুন টপিক দেখবো, ঠিক আছে? আজকে দেখবো। হ্যালো ভাইয়া। হ্যাঁ ভাইয়া বলেন। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল যে আমরা স্ট্রোক নিয়েও তো বর্ডারটা দিতে পারি ওই যে ব্ল্যাক কালারের। আপু আপাতত হচ্ছে আপনার স্ট্রোক কালারের এখানে কোনো সুযোগ নাই, বুঝছেন? আপনাকে যতটুকু টুলস আপাতত দেখানো হচ্ছে আপনি সেইটুকুতে ফলো করেন। আচ্ছা ঠিক আছে। স্যার আচ্ছা দেখি দেখেন, স্যার আজকে এটা। আচ্ছা এরপরে হচ্ছে যে আমরা কি করলাম, ধরেন যে এদিক থেকে জাস্ট এবার ছোট করে একটা রেক্টেঙ্গুলার আমরা মেক করে দিলাম এইটুকু বরাবর। দেন আমরা কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে এখানে একটা কালার দিয়ে দিলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসেলেক্ট, চলে আসলো। এরপরে ধরেন এক্সট্রা আরো একটা লেয়ার নিচ্ছি, একটু জাস্ট বুঝে নিন। ধরেন যে এখানে হচ্ছে একটা রেক্টেঙ্গুলার আমরা মেক করলাম আবার চিকুন করে, দেন কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে এখানে আবার কি দিয়ে দিলাম, আমরা কালার দিয়ে দিলাম, মানে একটা বর্ডার দিয়ে দিলাম। সেম প্রসেসে এই পাশে আরো একবার আসলাম, কন্ট্রোল কন্ট্রোল ডি বলতেছি, মানে জাস্ট একটা রেক্টেঙ্গুলার আমরা একটু মেক করলাম, অথবা এটাকে আমরা কপি করে নিয়ে আসতে পারতাম।
কন্ট্রোল ব্যাক স্পেস কালার এখানে হয়ে গেল। দেখেন আমার অটোমেটিক্যালি এদিকে যে বর্ডার চলে আসতেছে। আমি এখানে আরো একটা রেক্টেঙ্গুলার মেক করলাম, অথবা এগুলোকে অল্টার প্রেস করে আপনি যদি টান দেন তাও তো কপি হয়ে যাবে, এইটুকু তো বুঝেন। সো হয়ে গেল আমার এদিকের কাজ। এরপরে ধরেন এখানে বোধহয় একটু সিঁড়ির কাজ ছিল। আচ্ছা, নতুন আমরা টপিক দেখবো, সমস্যা নেই, আমরা 8:30 পর্যন্ত একটু এই ব্যাপারগুলো দেখি, যাদের প্রবলেম হচ্ছে তারা এর মধ্যে আসলে সমাধান পেয়ে যাবে। দেন লাইক আমরা এখানে একটা লেয়ার নিলাম। লেয়ার নেওয়ার পরে আমি জাস্ট লাইক এখানে আরেকটা রেক্টেঙ্গুলার একটু এইভাবে মেক করলাম ধরেন, ঠিক আছে। এইভাবে মেক করার পরে এইটার যে কালারটা আছে সেই কালারটাকে আমরা দিব হচ্ছে এই ধরনের কোন একটা কালার। অল্টার ব্যাক স্পেস করে আমি এখানে কালারটা দিয়ে দিলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। দেন আমরা কি করব, দেন আবার একটা এক্সট্রা লেয়ার নিলাম। দেন আবার রেক্টেঙ্গুলার টুলে আসলাম, এসে ঠিক এই বরাবর একটা রেক্টেঙ্গুলার দেখেন আমরা মেক করলাম। করার পরে কন্ট্রোল ব্যাক স্পেস কালার দিয়ে দিলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। ওকে, সাউন্ড করতেছে না কেন ভাই, ওয়েট করেন just। আচ্ছা গেল এটা। এরপরে আবার কি করব, এটাকে আমরা একটু বড় করে দিই, এটাকে বড় করলেই হয়ে যাচ্ছে। এটাকে এইভাবে একটু বড় করে দেন এটার একটা কপি আমরা এখানে দিয়ে দিই। আর হচ্ছে এইগুলা একটু বড় হবে, শো ট্রান্সফর্ম কন্ট্রোলে এসে আমি এইগুলাকে একটু বড় করে দিই। ও আচ্ছা, এগুলো এক্সট্রা অনেকগুলো লেয়ার হয়ে গেছে এখানে। আচ্ছা আমরা নতুন একটা লেয়ার নিয়েই নিই এখানে, জাস্ট এই যে এইটুকু অংশ। ওকে, এই হচ্ছে জাস্ট প্রসেস। দেখেন যে আপনি এইভাবে যখন করবেন, দেখেন আপনার আস্তে আস্তে কিন্তু ওই যে যে ঘরের যে ভাইবসটা ওইটা কিন্তু চলে আসবে। একটু সময় সাপেক্ষ কাজ। কন্ট্রোল ডি দিয়ে ডিসপ্লে, এটা কমপ্লিট। এরপরে এখানে আবার সেম প্রসেস, এই যে যে জানলাগুলো আছে এই জানলাগুলোকে এখানে এনে বসাবেন, অথবা একটা জানালা মেক করবেন, এই যে যেভাবে করলাম, এই যে যেভাবে জানলাটা মেক করছি এখানে সেম ভাবে একটা জানলা মেক করবেন। এরপর আসেন দরজার দিকে, অথবা সিঁড়ি দেখছেন, সিঁড়ির যে প্রসেসটা কি ছিল দেখেন, একটু দেখাই দিই জাস্ট নর্মালি। যে আমরা এদিক থেকে এক্সট্রা একটা লেয়ার নিই, লেয়ার নেওয়ার পরে ধরেন যে একটা রেক্টেঙ্গুলারকে আপনি একটু বড় করে মেক করার পরে এইটার যে কালারটা আছে লাইক ধরেন যে আপনি আচ্ছা এই ধরনের একটা কালার রাখেন, অল্টার ব্যাক স্পেস করে আমরা এখানে একটা কালার দিয়ে দিচ্ছি। ওকে, কালার দেওয়ার পরে আমি জাস্ট যদি অল্টার প্রেস করে এটা একটা কপি নিতে, জাস্ট একটা কপি নিলাম, এন্ড এটাকে একটু ছোট করে দিলাম, এটাকে একটু ছোট করে দিলাম, এখানে একটা কমপ্লিট। দেন কি করব, এটার আরো একটা কপি নিব, অল্টার প্রেস করে এখানে আরো একটা কপি নিলাম। দেন আমরা কি করব, জাস্ট এটাকে আবার সেম প্রসেসে এদিক থেকে একটু ছোট করে দিলাম, এই যে ছোট করে দিলাম। এখন আমি যদি নর্মালি এই পাশে কয়েকটা বর্ডার ক্রিয়েট করে দিই তাহলে কিন্তু আমার সিঁড়ি মেক হয়ে যাবে। দেখেন জাস্ট আমি কি করলাম, এখানে এসে একটা রেক্টেঙ্গুলার মেক করবো, জাস্ট এই যে এইভাবে। ধরুন অল্টার ব্যাক স্পেস করে আমরা কালার দিয়ে দিচ্ছি এখানে, সরি আমাদের লেয়ার নেওয়া হয়নি, এখানে এই কালারটা দিলাম। দেওয়ার পরে সেম প্রসেসে আমি এখানে এসে আরো একটা রেক্টেঙ্গুলার মেক করবো, ধরেন এইখানে আরো একটা কালার দিলাম। ওকে, দেন এইখানে এসে যখন আমি আরো একটা কালার দিব, জাস্ট এই যে চারপাশে ধরেন যে এইখানে একটা বর্ডার ক্রিয়েট করব, অর্থাৎ এইটুকু অংশ জুড়ে আমার একটা ব্ল্যাক শেড থাকবে, যেমন এইটুকু অংশের মধ্যে থাকবে। দেন হচ্ছে যে এইটুকু অংশের মধ্যে থাকবে। স্যার এগুলোর জন্য এক্সট্রা লেয়ার নিচ্ছেন না যে, না একটা এগুলা লেয়ার উপর হবে স্যার? এগুলা এক্সট্রা লেয়ার না নিয়ে, এই যে এগুলো যেহেতু একটা লেয়ারের মধ্যে করতেছি তাহলে এই সবগুলো জি একই সঙ্গে মুভ হবে, এগুলাতে তো আর আপনার বড় ছোট করার ওইভাবে প্রয়োজন হবে না, এই কারণে। বুঝছি। ভাইয়া, আমি একটা কাজ করতে যে যে প্রথম যে ডিজাইন ওই কাজটা করতে আমার প্রায় 1.5 ঘন্টার মতো সময় লাগছে, কিন্তু আপনার থেকে এখন দেখার পরে, আপনি যেভাবে করতেছেন এভাবে দেখার পরে আমার কাছে খুব ইজি লাগতেছে এখন। মনে আচ্ছা হয় যে দেখেন, আমি আধা এই ঘন্টার যে মধ্যে কিন্তু করতে আমার পারবো। সিঁড়ি, কিন্তু আমি যদি এখন এইটাতে কালার দিয়ে দিই তাহলে আমার সিঁড়ি এদিক থেকে মেক হয়ে গেল। এই যে হচ্ছে প্রসেস। এখন যদি আমি এখানে একটা রেক্টেঙ্গুলার মেক করে দিই, ধরেন এইখানে আমি রেক্টেঙ্গুলার কোন একটা কালার রাখলাম, কালার রাখার পরে ধরেন যে মাছ থেকে এসে আরো একটা রেক্টেঙ্গুলার নিলাম, লাইক ধরেন যে এইভাবে লেয়ারের প্রসেস তো আপনারা বুঝতে পারছেন। এবার জাস্ট আমি একটু দেখাই দিচ্ছি, আপনি ধরেন এখানে একটা কালার রাখলেন, এই তো আপনার দরজা হয়ে গেল। এবার কি বুঝতে পারছেন, এবার করতে পারবেন? আপনার এই যে উপরে যেটা থামলাইনের মতো ছিল, লাইক আপনি ধরেন এখানে একটা রেক্টেঙ্গুলার রাখলেন, আপনি এইটার যে কালারটা আছে ধরেন যে একটা ইয়েলো কালার রাখেন, অল্টার ব্যাক স্পেস করে। দেন হচ্ছে আপনি যদি এইখানে এসে আরো একটা রেক্টেঙ্গুলার এইভাবে মেক করে দেন, আর ওইটার যে কালারটা আছে ওইটা রেড কালার করে দেন, অল্টার ব্যাক স্পেস দিয়ে। দেখেন ওই যে আপনার উপরে যেটা ছিল ওইটাও মেক হয়ে গেছে, আপনি একটু কালো বর্ডার দিয়ে দেন চারপাশে। এবার কি করতে পারবেন? সবাই কি বুঝতে পারছি প্রসেসটা?
জি তাহলে ভাইয়া ভাইয়া আমার একটা প্রবলেম হয় কি কালার যখন নেই তখন হচ্ছে নিউ আর কারেন্ট মানে এই দুইটার মধ্যে সেম কালার চলে আসে কেন? নিউ কারেন্টের মধ্যে সেম কালার চলে আসে মানে বলতে? কালার যখন আমি যে ব্যাকগ্রাউন্ড কালার বা ফ্রন্ট কালার যখন নেই তখন হচ্ছে যে রেড, এখানে যেমন রেড আছে, যদি আমি মানে আরেকটা লেয়ারের মধ্যে কালার নিতে যাই তখন আমার এই নিচেরটা মানে দুইটাতেই লেয়ার দেখা রেড দেখায় আর কি। তখন অন্য কালার কালার হয়তো বা ওইভাবে সিলেক্ট করে। সিলেক্ট করেন, জাস্ট হয়তো বা ওইভাবেই সিলেক্ট করতেছেন। এগুলা হচ্ছে যদি এই যে প্রবলেম গুলো মনে করেন যে খুব বেশি প্রবলেম, জি তাহলে ভাই একটা এগুলো একটু ভাই একটা কোশ্চেন করবো। সাপোর্টে, হ্যাঁ সাপোর্টে জয়েন করে দেখাবেন। হ্যালো ভাইয়া, বলেন। আপনার যে লেসো টুলটার মধ্যে যে পলিগনার টুলটা, ওই টুলটার মধ্যে কাজ করতে গেলে যে পিক্সেল না কি একটা দেখায়, আমি এটা মানে এটা করে এটার জন্য করতে পারতেছি, এরর দেখায় পিক্সেল কি সমস্যা দেখায়? পিক্সেল ইরর দেখে এখানে ওদের ফেদার অনেক বাড়ানো আছে, ফেদারটাকে জিরো করে দিন। সবসময় কি জিরো থাকবে? সবসময় জিরো থাকবে, আপনার বোধহয় 100 বা 50-র বেশি আছে সব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, ওকে, এবার সবাই মিউট থাকবো, ঠিক আছে? গত হ্যাঁ, ক্লাসের লাস্ট একটা প্রশ্ন ছিল ভাইয়া। বলেন। জাস্ট এই যে আমি যখন ড্রয়িংটা করতে যাচ্ছি, দেখা যাচ্ছে কি আমি যে লেয়ারের জন্য যে ব্যাকগ্রাউন্ডটা নিলাম, এটার তুলনায় বিল্ডিংটা প্রায় বড় হয়ে যাচ্ছে। সেই মুহূর্তে আমি কিভাবে এই লেয়ারটাকে করতে পারবো, সাইজ করতে পারবো? যেমন আপনি যে ব্যাকগ্রাউন্ডটা নিলেন সেটা 10x10, আমি যদি এটাকে 15x10 কাজ করা মাঝখানে করতে যাই, এটা কি করা সম্ভব? হ্যাঁ, করা সম্ভব, এটা প্রো টুল দিয়ে করা যায়। এই যে টুলসটা আছে, এই জি। টুলসটা যদি আমি সিলেক্ট করি, আমি লাইক এদিক থেকে আমার পেজ গুলোকে বাড়িয়ে দিতে পারি। তাহলে ওটাতে ব্যাকগ্রাউন্ড তো ব্ল্যাক থেকে যাচ্ছে, এটা কি হোয়াইট করে নেওয়া যাবে? হ্যাঁ, আপনি এবার এই দিক থেকে লাইক হোয়াইট কালারটা সিলেক্ট করেন, সিলেক্ট করে আপনি অল্টার ব্যাকস্পেস প্রেস করলেই তো কালার চলে আসবে। ওকে, গট ইট ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা দেখেন, সো আমি সবাইকে এবার একটু মিউট করে দিচ্ছি। টোটালি আপনারা 30 মিনিট মিউট থাকবেন, পরে আনমিউট করবো সবাই। আচ্ছা, তাহলে গত ক্লাসে হচ্ছে আমরা এই দিক থেকে দেখেছিলাম রেক্টেঙ্গুলার ইলিপ, দেন হচ্ছে ল্যাসো, পলিগনাল ল্যাসো। আশা করি আপনারা এরপরে যারা হোমওয়ার্কটা করেন নাই আজকে, বুঝতে পারেননি বা যে কোনো প্রবলেম ছিল, নেক্সট ক্লাসের আগে আপনারা হোমওয়ার্কটা করে অবশ্যই জমা দেবেন। Because আপনারা যখন হোমওয়ার্ক না করবেন তখন আসলে এগুলো আপনাদের মানে কোনো কাজেই লাগবে না। আপনি যদি মনে করেন যে আমি শুধু ক্লাস করব, ক্লাস করেই আমি ভালো কিছু শিখে ফেলবো, এটা আসলে কোনো কাজেই লাগবে না। আর এরপরে যেটা আছে দেখেন, ম্যাগনেটিক ল্যাসো টুল। এই ম্যাগনেটিক ল্যাসো টুলটা আমরা দেখবো বাট পরে। এগুলা হচ্ছে আমার সিলেকশন টুল। তো সিলেকশন টুলস গুলো আমরা ইউজ করি কেন? ইউজ করি বেসিক্যালি হচ্ছে আমার হয়তো বা কোনো ফটো এডিটিং এর জন্য, অথবা আমার কোনো নির্দিষ্ট অংশকে আমি সিলেক্ট করার জন্য। তো এগুলো হচ্ছে যখন আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো বা ফটো এডিটিং করবো, তখন এই টুলস গুলাকে দেখবো, যে টুলস গুলো আমরা স্কিপ করে যাচ্ছি এখন। যেমন এদিক থেকে ম্যাগনেটিক ল্যাসো টুল আছে, তারপরে এদিক থেকে হচ্ছে এই যে তিনটা টুলস আছে, কুইক সিলেকশন, এগুলো আপাতত স্কিপ। আজকে আমরা যে টুলসটা দেখবো সেটা হচ্ছে ব্রাশ টুল। ওকে, আমরা আজকে ব্রাশ টুলটা নিয়ে কথা বলবো এবং ব্রাশ টুলটা বেসিক্যালি আমরা দেখবো। সো ব্রাশ দিয়ে আসলে কি করে দেখেন, ব্রাশ দিয়ে আসলে কি করা যায় বা ব্রাশের কাজটা কি? ব্রাশ বেসিক্যালি হচ্ছে যে আমরা কোনো কিছুর কালারের ক্ষেত্রে কিন্তু ব্রাশটা ইউজ করি, যে কোনো কিছুকে কালার করবো। যেমন যারা ছবি আঁকেন তারা হয়তো বা ব্যাপারগুলো জানেন, যে ব্রাশ আপনারা ওইটাকে কি বলেন, যে রং তুলির যে আঁচড়টা, ওইটা কিন্তু ব্রাশের মাধ্যমে আসলে করা হয়। তো আমরা ব্রাশ দিয়েই নর্মালি কালার করতে পারি। এখন এইখানে আমার যে ব্রাশ টুলটা আছে, দেখেন এই ব্রাশ টুলটা আমার সব সময় ফরগ্রাউন্ড কালার নিয়ে কাজ করে। গত ক্লাসে একটা ভাইয়া কোশ্চেন করছিলেন যে ভাইয়া এখানে তো দুইটা কালার আছে, কোনটা কোন সময় আমরা ইউজ করবো? আসলে ইউজের এখানে কোনো বিষয় আসে না। যেমন এই যে ব্রাশ টুলটা আছে, এই ব্রাশ টুলটা সব সময় আমার ফরগ্রাউন্ড কালার নিয়ে কাজ করে অল টাইম। অর্থাৎ ব্রাশ টুল দিয়ে যদি আপনি কোনো কালার করতে চান, তাহলে যে কালারটা আপনি করবেন সেই কালারটা আপনার ফরগ্রাউন্ড কালারে দেখাই দিতে হবে। ওকে, যেমন ধরেন আমরা ফরগ্রাউন্ড কালারটাকে একটু লাইক এদিক থেকে রেড করে দিচ্ছি, রেড করে দিলাম। দেওয়ার পর আমি যদি ব্রাশ টুলটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে জাস্ট আমি যদি পেজের উপরে আসি, দেখেন আমার যে কার্সরটা ছিল, মাউসের যে কার্সরটা, এটা কিন্তু এখন একটা সার্কেল হয়ে গেছে, একটা গোল বৃত্ত হয়ে গিয়েছে। তো এই যে গোল বৃত্তটা আছে, এটাকে চাইলেই আমরা কন্ট্রোল করতে পারি, অর্থাৎ ছোট বড় করতে পারি, যেটাকে বলা যায় ছোট বড়। তো ছোট বড় কিভাবে করতে পারি? কিবোর্ডের থার্ড ব্র্যাকেটের মাধ্যমে। ওকে, কিবোর্ডের থার্ড ব্র্যাকেটের মাধ্যমে। এখন থার্ড ব্র্যাকেট কয়টা? থার্ড ব্র্যাকেট আমরা জানি দুইটা, একটা হচ্ছে লেফট থার্ড ব্র্যাকেট, একটা হচ্ছে রাইট থার্ড ব্র্যাকেট। অর্থাৎ আমি যদি লেফট থার্ড ব্র্যাকেট প্রেস করি, তাহলে আমার যে কার্সরের সাইজটা এটা ছোট হবে। আমি যদি রাইট থার্ড ব্র্যাকেট প্রেস করি, তাহলে আমার কার্সরের সাইজটা বড় হবে। ওকে,
এটা গেল আমাদের বড় বা ছোট এর বিষয়। তো আমি যদি লেফট প্রেস করছি ছোট হবে, রাইট প্রেস করলে ছোট বড় হবে। তো আমি আমার মন মতো করে রাখলাম, রাখার পরে আমি জাস্ট ব্রাশ তুলতে চাইলেই দেখেন কোনো কিছুকে কিন্তু ড্র করে ফেলতে পারি। ওকে, জাস্ট কোনো কিছু আমি চাইলে এদিক থেকে মেক করে ফেলতে পারি। আমার যেটা ইচ্ছা আমি সেটাই কিন্তু এখানে আঁকা আঁকি বা লেখালেখিও করতে পারি। যেমন আমি যদি কার্সরটাকে একটু ছোট করি, ছোট করে লাইক আমরা ধরেন লিখলাম সাপোজ টি। ওকে, আমরা যদি লিখতে চাই লাইক এ, দেখেন আমরা যদি এস লিখতে চাই, আমরা যে কোনো লেটার নর্মালি কিন্তু লিখে ফেলতে পারতেছি। এন লিখতে চাই, আমরা চাইলেই এগুলো লিখে ফেলতে পারছি। এখন এগুলাকে যদি আপনি আবার মুভ করতে চান তাহলে কি করবেন? অবশ্যই আপনার লেয়ার নিতে হবে। আপনি লেয়ার নেন, লেয়ার নেওয়ার পরে আপনি জাস্ট যে কোনো কিছুকে এদিক থেকে লিখেন। এখন যদি আপনি এটাকে মুভ করতে চান, বড় ছোট করতে চান, আপনি যা কিছু ইচ্ছা কিন্তু করতে পারবেন। ইভেন আপনি যদি কন্ট্রোল প্রেস করে এখানে ক্লিক করেন, ক্লিক করলে সিলেকশন আসবে, দেন কিন্তু আপনি কালারটাকেও চেঞ্জ করতে পারতেছেন, অর্থাৎ অল্টার ব্যাক স্পেস আর কন্ট্রোল ব্যাক স্পেসের মাধ্যমে। ক্লিয়ার এটা? আমরা শো ট্রান্সফর্মটাকে এদিক থেকে অফ করে দিই। তো এটা ছিল আমাদের ব্রাশ টুলের নর্মাল একটা বিষয়, যে আমরা চাইলেই কোনো কিছু আঁকা আঁকি, কোনো কিছু লেখালেখি কিন্তু চাইলেই করে ফেলতে পারছি। আপনার যা কিছু ইচ্ছা আপনি লিখতে পারেন, যা কিছু ইচ্ছা আপনি কিন্তু আঁকতে পারেন। এরপরে সো এদিক থেকে আমরা কি জানলাম? যে আমার ব্রাশ টুল সবসময় ফরগ্রাউন্ড কালার নিয়ে কাজ করে। এখন যদি আমি এদিক থেকে অন্য কোনো একটা কালার সিলেক্ট করি, দেখেন আমি ব্রাশ টুলে যদি এবার আসি, আমার কিন্তু ব্রাশ টুলে সেই ফরগ্রাউন্ড কালারটাই অ্যাপ্লাই হবে, অর্থাৎ ফরগ্রাউন্ড কালারের যে কালারটা থাকবে ব্রাশ টুল কিন্তু সেই কালারটা নিয়েই কাজ করবে। ওকে, এই হচ্ছে জাস্ট বিষয়। আচ্ছা, এরপরে আমি যখন ব্রাশ টুলটাকে সিলেক্ট করছি, দেখেন আমার অপশন বারে কিছু অপশন চলে আসছে। আমরা সব সময় মনে রাখবো যে আমাদের প্রতিটা টুলস এর নিজস্ব একটা অপশন বার থাকে, প্রতিটা টুলস এর নিজস্ব একটা অপশন বার থাকে। সো ব্রাশ টুলের একটা নিজস্ব অপশন বার আছে। আমি যখন এদিক থেকে ব্রাশ টুলে আসলাম, আসার পর দেখেন এই যে যে অপশনটা আছে, জাস্ট এই যে যে অপশনটা, আমরা জাস্ট অ্যারো চিহ্নতে ক্লিক করব। আরেকটা বিষয় হচ্ছে কি, এই পাশে যে দুইটা অপশন দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে হোম বাটন। আপনি যদি হোম বাটনে ক্লিক করেন, আপনাকে সরাসরি হচ্ছে আপনার ফটোশপের হোম পেজে নিয়ে যাবে। এটা কিন্তু হোম পেজ ফটোশপের। ওকে, আচ্ছা, এরপরে এই যে যে বাটনটা থাকবে বা যে অপশনটা থাকবে, এটা দেখেন এটা হচ্ছে টুলস এর অপশনটা, অর্থাৎ এদিক থেকে যদি আমার টুলস এ কোনো সমস্যা হয় সেইগুলো আমি ঠিক করতে পারি। ওকে, তো এই দুইটা জিনিসকে আমরা সব সময় স্কিপ করে যাব, দেন আমরা এই দিক থেকে শুরু করবো, অর্থাৎ 3 নম্বর অপশন থেকে আমরা শুরু করবো। তো দেখেন 3 নম্বর অপশনের প্রথমে কি আছে? এই যে অ্যারো চিহ্ন, আমি যদি একটু অ্যারো চিহ্নতে ক্লিক করি, ক্লিক করলে দেখেন আমার একটা একটা বক্স বা কিছু অপশন কিন্তু ওপেন হলো। আমরা কোথায় ক্লিক করেছি? আমরা জাস্ট এই যে যে অপশনটা আছে এই অপশনের ঠিক এই অ্যারো চিহ্নতে ক্লিক করি, ক্লিক করলে আমাদের এরকম কিছু অপশন চলে আসছে। আসার পর ফার্স্ট অফ অল যেটা আছে দেখেন লেখা আছে সাইজ। তো সাইজটা আসলে কি? সাইজটা হচ্ছে আমার কার্সরের যে সাইজটা এটা, অর্থাৎ আপনি এই যে কিছুক্ষণ আগে যেটাকে থার্ড ব্র্যাকেটের মাধ্যমে কন্ট্রোল করছিলেন, সেটাকেই আপনি চাইলে এই অপশন থেকে কন্ট্রোল করতে পারবেন। দেখেন আমার কার্সরটা কিন্তু অনেকটা ছোট আছে। আমি যদি এদিক থেকে আমার সাইজটাকে একটু বাড়িয়ে দিই, লাইক মানে কার্সরের সাইজটাকে যদি একটু বাড়িয়ে দিই, তাহলে আমার কার্সরের সাইজটা বড় হচ্ছে বা ব্রাশের সাইজটা বড় হচ্ছে। আমি যদি এটাকে আরো বড় করে দিই, দেখেন আরো বড় হবে। আমি যদি এটাকে ছোট করে দিই তাহলে কিন্তু এটা ছোট হচ্ছে। অর্থাৎ আপনি চাইলে এখান থেকেও ছোট বড় করতে পারেন, অথবা আপনি থার্ড ব্র্যাকেটের মাধ্যমেও কিন্তু ছোট বড় করে ফেলতে পারেন। এরপর যেটা আছে দেখেন হার্ডনেস। হার্ডনেস কত আছে? হার্ডনেস আছে 100%। এই 100% থাকা অবস্থায় আমি যদি কোনো একটা লেটারকে লিখি, ধরেন সাপোজ কোন একটা লেটারকে লিখলাম, দেখেন এটা যতটা সুন্দরভাবে আসলে মেক হয়েছে বা যতটা কালারফুল হয়েছে, আমি যদি এটাকে হার্ডনেস থেকে ধরেন একটু কমিয়ে দিয়ে ধরেন লাইক 50-র আশেপাশে রাখি, রেখে আমরা সেম ভাবে এটাকে মেক করবো। আমরা একটা টি সেম ভাবে লিখলাম। ওকে, এরপরে আমরা কি করলাম? হার্ডনেসটাকে আরো কমিয়ে দিচ্ছি। কমিয়ে দেওয়ার পরে এটাকে যদি এবার মেক করি, দেখেন তিনটার মধ্যে পার্থক্য আছে। কি পার্থক্য? দেখেন ফার্স্ট অফ অল যেটা হার্ডনেস 100% ছিল, আমরা যদি সেইটাকে একটু ফলো করি, দেখেন এটা টোটালি পেজের উপর বোঝা যাচ্ছে যে ফুল একটা কালার নিয়ে কিন্তু অ্যাপ্লাই হচ্ছে, অর্থাৎ হার্ড ভাবে আছে। অর্থাৎ আমার পেজের কালারটা দেখেন হোয়াইট আছে, পেজের কালারের উপরে এ কিন্তু কোনো রিয়েক্টই করে নাই, রিয়েক্ট না করে সরাসরি একটা কালার অ্যাপ্লাই হয়েছে। এবার একটু আসি যেখানে আমরা হার্ডনেসটা 50 রেখেছিলাম, দেখেন আমাদের পেজের কালারটা দেখেন, আমার পেজের কালারটা আছে হোয়াইট, আমার যে টেক্সটটা আছে টেক্সটের কালারটা আছে কি সবুজ। দুইটা কালার কিন্তু এখানে রিয়েক্ট হয়েছে, দেখেন দুইটা কালার রিয়েক্ট করে এখানে কিন্তু নতুন আরো একটা কালার মেক করছে।
অর্থাৎ পেজের থেকে এটা কি করতেছে, অর্থাৎ আমার পেজের কালারের সাথে ও সফট ভাবে কি করতেছে, এটা অ্যাপ্লাই করতেছে একদম সফট ভাবে। দেখেন আমি যদি এই পাশেরটায় আসি, এটা আরো সফট হয়েছে। দেখেন একদম আমার পেজের কালার প্লাস হচ্ছে আমার টেক্সটের কালার, দেখেন দুইটা কালারকে মিল করার জন্য ও কি করতেছে, পেজের হোয়াইট কালারটা কে আস্তে 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 গ্রিনে কিন্তু কনভার্ট করতেছে, অর্থাৎ সফট ভাবে এটাকে অ্যাপ্লাই করতেছে। বাট এখানে কিন্তু সরাসরি হার্ড ভাবে অ্যাপ্লাই হয়েছে। তো এটা হচ্ছে আমার হার্ডনেস এবং সফটনেস এর একটা ব্যাপার। ওকে, হার্ডনেস এবং সফটনেস এর বিষয়। সো আমরা অল টাইম আসলে হার্ডনেসটা 100ই রাখবো, কখনো কখনো প্রয়োজন মানে প্রয়োজন ভেদে এটাকে আমাদের আসলে হার্ডনেস বা সফটনেসটাকে একটু কমাইতে হয় বা বাড়াতে হয়। এরপরে যেটা আছে সেটা হচ্ছে, দেখেন এই যে পয়েন্টটা, এটা হচ্ছে অ্যাঙ্গেল বলা হয়। অ্যাঙ্গেলটা কিসের, ধরেন এখানে দুটো পয়েন্ট আছে, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট। একটা বিষয় খেয়াল করেন, আমি ধরেন এখানে একটা লেয়ার নিলাম, লেয়ার নেওয়ার পরে আমি কার্সরটাকে একটু বড় করি। ওকে, বড় করে ধরেন আমি এখানে কালারটাকে একটু, আমি এখানে একটা এস লিখলাম, সাপোজ এস লিখলাম। আচ্ছা, এবার আমি এই চিহ্নতে আসি, আসার পরে এবার এই যে যে পয়েন্ট আছে দেখেন, এই পয়েন্ট গুলো কিন্তু সোজা ছিল। এবার আমি এই পয়েন্টটাকে ধরে জাস্ট একটু এটাকে উপরের দিকে উঠিয়ে দিলাম। ওকে, যখন আমি উঠিয়ে দিলাম, দেওয়ার পরে আবার আমি এক্সট্রা আরো একটা লেয়ার নিই, লেয়ার নেওয়ার পরে এবার আমি এটাকে মেক করি। দুইটার মধ্যে কি কোনো পার্থক্য আছে দেখেন তো, একটু জাস্ট চ্যাট বক্সে জানান, দেখেন তো দুইটার মধ্যে কোনো পার্থক্য দেখতে পাচ্ছেন কিনা, কোনো পার্থক্য আছে দেখেন তো। পার্থক্য কিন্তু আছে। কি পার্থক্য দেখেন, আমার এই যে টেক্সটটা, এটা কিন্তু নর্মালি আমরা যেভাবে লিখি এইভাবেই আসছে, বাট এই যে টেক্সটটা দেখেন, এটা কিন্তু একটা ফিতার মতো হয়ে আসছে। অর্থাৎ এটা হচ্ছে আপনার ক্যালোগ্রাফিক স্টাইলের বলতে পারেন টেক্সট, ক্যালোগ্রাফিক স্টাইল। এখন ক্যালোগ্রাফিক অর্ডগুলা কি বা লেটার গুলা কিরকম হয় দেখেন, এখানে যারা আছেন সবাই তো আরবি লেটার দেখছেন না, আরবি যে লেটার গুলো আছে, আলিফ বা তা আসা যেগুলো আছে, এগুলা কিন্তু ক্যালোগ্রাফিক হিসাবেই লেখা হয়। যেমন আপনি যদি ব্রাশ টুলে আসেন, দেখেন আপনি যদি কোনো কিছু লিখতে চান ক্যালোগ্রাফিক আকারে, আপনি চাইলেই কিন্তু এই যে লিখে ফেলতে পারছেন। দেখেন ওকে, তো আপনি চাইলেই কিন্তু এখানে লিখে ফেলতে পারছেন ক্যালোগ্রাফিক যে লেটার গুলো আছে। আবার যদি এটাকে আপনি সোজা করে দেন, জাস্ট নর্মালি এটাকে যদি সোজা করে দেন, সরি, জাস্ট এই পয়েন্টটাকে ধরে আমরা কি করবো, এটাকে সোজা করে দিলে আমাদের লেটার গুলো কিন্তু আবার আগের মতো লেখা হবে। সো আমরা প্রয়োজন ভেদে কখনো কখনো সোজা করে লিখবো, কখনো কখনো আমাদের যদি ক্যালোগ্রাফিক স্টাইলটা দরকার হয়, আমরা চাইলেই কিন্তু ওইভাবে লিখতে পারি। ওকে, এই হচ্ছে বিষয়। এরপরে আহ আচ্ছা, তাহলে এই দিক থেকে আমরা এই অপশন গুলো আশা করি সবাই ক্লিয়ার। এরপরে দেখেন এখানে মোড আছে, সো মোডের যে ব্যাপারগুলো সেগুলা কি, আর এখানে যে অপশন গুলো এগুলো আমরা দেখছি, সমস্যা নেই। আহ এরপরে ধরেন আমরা কার্সরটাকে একটু বড় করলাম, জাস্ট এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন আমার মোডটা কিন্তু নর্মাল ছিল। ওকে, আমি যদি এবার এদিক থেকে ডিজলভ করি, ডিজলভ করে যদি একটা ক্লিক করি, ক্লিক করে দেখেন দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। এটা কিন্তু একটু ক্রিস্পি কোয়ালিটির হয়ে যাচ্ছে, বাট এটা কিন্তু জাস্ট নর্মালি যেমন ছিল ওরকমই হওয়ার মানে হয়ে আছে। তো এগুলোকে বলা হয় স্টাইল, বাট এগুলো আমাদের আসলে লাগে না। এখানে অনেকগুলা স্টাইল আছে, আপনি সবগুলা স্টাইল হয়তো বা সিলেক্ট করে করে দেখতে পারেন যে কোন স্টাইলে কিরকম কাজ, বাট এগুলো আমাদের লাগে না, অল টাইম নর্মালি এটা। এরপরে যেটা আছে দেখেন অপোসিটি 100, অপোসিটি 100 থাকলে আমাদের যে অপোসিটি 100 আছে, আমি ক্লিক করতেছি, আমি ফুল কালারটা পাচ্ছি। বাট আমি যদি এদিক থেকে অপোসিটিটাকে জাস্ট কমিয়ে দিই এন্ড যদি ক্লিক করি, দেখেন এটা কিন্তু অনেকটা ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। মানে কি হচ্ছে, কালারটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে, ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, অনেকটা ব্রাইটনেস এর মতো কাজ করতেছে। তো এটা ছিল আমাদের অপোসিটির বিষয়। এরপরে যেটা আছে ফ্লো। আচ্ছা, ফ্লো যখন 100% আছে, আমি কার্সরটাকে একটু ছোট করি, দেখেন আমি জাস্ট নর্মালি একটা লাইন ড্র করতেছি, এটা সিম্পলি ভাবে একটা লাইন মেক হয়ে যাচ্ছে। এবার যদি আমি এদিক থেকে ফ্লোটাকে কমিয়ে দিই, যখন ফ্লোটাকে কমিয়ে দিচ্ছি, এবার যদি আমি মেক করি, একটা পার্থক্য দেখেন আসতেছে। আমার কিন্তু এখানে সুন্দরভাবে একটা লাইন মেক হয়ে গেছে, বাট এইখানে খেয়াল করেন, এইখানে আমার যে সার্কেলটা ছিল, ওই সার্কেলটা কিন্তু ফুল বোঝা যাচ্ছে যে একটা সার্কেলের সঙ্গে আরেকটা সার্কেল মিক্সড হয়ে হয়ে এই কালার গুলো কিন্তু মেক হয়েছে, ঠিক লাইক এইভাবে। তো আমি যখন এটাকে টান দিচ্ছি, ও কিন্তু ঠিক দেখেন ওইভাবেই কিন্তু মেক হচ্ছে। দেখেন সার্কেল গুলো কিন্তু বোঝা যাচ্ছে। ওকে, এই হচ্ছে ফ্লো। সো আমরা ফ্লোটাকে অলওয়েজ 100 রাখবো, স্মুথটাকে আমরাও 100 করে দিই, স্মুথটাও 100 থাকবে। এই হচ্ছে জাস্ট আমাদের এখানে যে সেটিং গুলো আছে, আর বাকিটা আপনাদের দেখার দরকার নেই। সো এদিকে আশা করি ক্লিয়ার এগুলো। এরপরে যেটা আছে দেখেন, আমি যদি আবার অ্যারো চিহ্নতে আসি, এইখানে আমরা কিছু অপশন দেখতে পাচ্ছি। এগুলো আসলে কি, এগুলোকে বলা হচ্ছে ব্রাশ। আমরা কোন টুলে আছি, আমরা আছি কিন্তু আমাদের ব্রাশ টুলে।
সো এগুলো হচ্ছে আমাদের ব্রাশ। কি ধরনের ব্রাশ? যেমন ধরেন এখানে আছে জেনারেল ব্রাশ, এখানে দেখেন ড্রাই মিডিয়া ব্রাশ, এখানে ওয়েট মিডিয়া ব্রাশ, এগুলো কিন্তু নাম লেখা আছে। আর এইখানে যে চিহ্নগুলো আমরা দেখতে পাচ্ছি, আমরা কিন্তু সবাই এগুলোকে চিনি যে এগুলো হচ্ছে ফাইল বা ফোল্ডারের চিহ্ন। একটা ফাইলের মধ্যে কি থাকে? একটা ফাইলের মধ্যে হয়তোবা আরো অনেকগুলা ডকুমেন্ট থাকতে পারে, অনেকগুলো অপশন থাকতে পারে। তো এই ফাইলগুলোকে আমরা ওপেন করে করে দেখবো যে এর মধ্যে আসলে কি আছে না আছে। এই ফাইলটাকে ওপেন করব কিভাবে? জাস্ট এই যে বাম পাশে যে অ্যারো চিহ্নটা আছে, এই অ্যারো চিহ্নতে যদি আমি একটা ক্লিক করি, ক্লিক করলে দেখেন আমাদের ফাইলটা ওপেন হয়। আবার অ্যারো চিহ্নতে যদি ক্লিক করি আমাদের ফাইলটা ক্লোজ হয়। ওকে, অ্যারো চিহ্নতে ক্লিক, ফাইলটা ওপেন, অ্যারো চিহ্নতে ক্লিক করলে ফাইলটা ক্লোজ। সো অ্যারো চিহ্নতে আমরা ক্লিক করছি, দেখেন এগুলোকে বলা হয় জেনারেল ব্রাশ। জেনারেল ব্রাশ কোনগুলা? যেটা আপনার সার্কেলটা মানে গোল বৃত্ত যেটা, এটাই হচ্ছে জেনারেল ব্রাশ। আপনি যদি সফট ব্রাশটাকে সিলেক্ট করেন, দেখেন একটা সফট, আপনি এদিক থেকে কোনো একটা কালার অ্যাপ্লাই করেন, দেখেন একটা সফট ভাবে কিন্তু অ্যাপ্লাই হচ্ছে। আবার আপনি এই হার্ড ব্রাশটাকে সিলেক্ট করেন, দেখেন এটা হার্ড ভাবে অ্যাপ্লাই হচ্ছে। এটা হচ্ছে জাস্ট আপনাদের যে জেনারেল ব্রাশ গুলো আছে, কখনো সফট হবে কখনো হার্ড হবে, এটা আরেকটু বেশি সফট, দেখেন এটা থেকে এটা একটু বেশি সফট। তো এগুলো হচ্ছে আমাদের জেনারেল ব্রাশ, যেটা সফট এবং হার্ড হিসেবে থাকে। তো আমরা সবসময় আসলে জেনারেল ব্রাশ নিয়েই কাজ করি। ঠিক আছে, অল টাইম আমরা জেনারেল ব্রাশ নিয়েই কাজ করি। তো দেখ এবার আমরা কি করতেছি, এদিক থেকে জেনারেল ব্রাশটাকে আমরা একটু অফ করে দিই। অফ করে দেওয়ার পরে এবার ধরেন আমার সামহাও মনে হইলো যে আমার কিছু একটা মেক করতে হবে, লাইক একটা গাছ, একটা ট্রি। ওকে, সো আমি এটাকে কিভাবে মেক করবো? দেখেন এইখানে আমার কনসেপ্ট ট্রি ব্রাশ নামে একটা ফাইল আছে। আমি যদি অ্যারো চিহ্নতে ক্লিক করে এই ফাইলটাকে জাস্ট ওপেন করি, এন্ড এই যে যে ব্রাশটা আছে এগুলো হচ্ছে এক একটা ব্রাশ, এটা একটা ব্রাশ, এটা একটা ব্রাশ, এটা একটা ব্রাশ, এটা একটা ব্রাশ, অর্থাৎ এই যে লাইন গুলো আছে এটাই হচ্ছে এক একটা ব্রাশ। তো আপনি যদি ধরেন যে এই ব্রাশটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা এদিক থেকে সাইজটাকে একটু ছোট করে, ছোট করে আমরা জাস্ট নর্মালি পেজের উপরে না, পেজের আশেপাশে কোথাও একটা ক্লিক করব। ক্লিক করলে কি হচ্ছে, ওই বক্সটা কিন্তু তাহলে ক্লোজ হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপর আমরা একটা এক্সট্রা লেয়ার নিলাম। এবার থার্ড ব্র্যাকেটের মাধ্যমে ধরেন যে আমরা সাইজটাকে একটু বড় করতেছি, কার্সরের সাইজটাকে বড় করলাম। বড় করে আমি সাইজটাকে আরো একটু বড় করতেছি, এন্ড জাস্ট যদি আমি একটা ক্লিক করি, ক্লিক করলে দেখেন আমার একটা গাছ কিন্তু এদিক থেকে মেক হয়ে গেছে। এন্ড আমরা যদি এটার কালারটা চেঞ্জ করতে চাই তাহলে কিভাবে করতাম? আমরা জাস্ট এদিক থেকে আগের থেকে যে কোনো একটা কালার নিয়ে রাখবো, এন্ড আমরা জাস্ট ক্লিক করবো, ক্লিক করলে কিন্তু আমাদের সেই কালারটা এখানে চলে আসবে। এগুলো কিন্তু আমরা জাস্ট এক একটা ক্লিকেই কিন্তু মেক করে ফেলতে পারতেছি। গেল এটা একটা বিষয়। তো এইগুলা, এরপর দেখেন আরো অনেক গাছ আছে এখানে, যেমন এটা একটা স্টাইল। ওকে, আপনি যদি এইটাতে আসেন, এটা আরো একটা স্টাইল, দেখেন এটা একটা স্টাইল। আপনি কাজটাকে অবশ্যই ছোট বড় করে দেন কাজ করবেন। দেন হচ্ছে আপনি এদিকে আসেন, এটা একটা স্টাইল। এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন ভাই এগুলো তো আমাদের কাছে নাই, এগুলো আমরা কোথায় পাবো? তো এগুলো হচ্ছে আমাদের ডাউনলোড করতে হয়। আমরা এখন ডাউনলোড কিভাবে করব? আমরা ডাউনলোডটা আসলে কিভাবে করব? আমরা ডাউনলোডটা করব হচ্ছে জাস্ট, আমি ধরেন এদিক থেকে জেনারেল ব্রাশ সিলেক্ট করলাম। জেনারেল ব্রাশটা হচ্ছে আমাদের যে থার্ড ব্র্যাকেট মাধ্যমে যেটাকে আমরা ছোট বড় করতে সার্কেল যেটা। ওকে, আচ্ছা, এখন আমরা কি করব? এটাকে আমরা কোথা থেকে ডাউনলোড করব? আমরা জাস্ট চলে আসবো সিম্পলি ভাবে গুগলে। আচ্ছা, গুগলে আসবো। গুগলে এসে আমরা একটু একটা ওয়েবসাইটে যাব, যে ওয়েবসাইটটার নাম হচ্ছে brushidi.com। একটু আপনারা এগুলা লিখে রাখবেন, ব্রাশ ডাবল জেড ওয়াই, ব্রাশ ইজি। ওকে, সো ব্রাশ ইজিতে আমরা একটু চলে আসলাম, এন্ড ফ্রি ফটোশপ ব্রাশে ক্লিক করলাম। দেখেন আমরা জাস্ট এই ব্রাশ ইজি ওয়েবসাইটটাতে আসলাম। আসার পরে এখন আপনাদের যেটা দরকার, ওকে, আপনার যা কিছু দরকার সেটাই আপনি এখানে লিখে সার্চ করতে পারেন। যেমন ধরেন আমার দরকার হচ্ছে পাম ট্রি, সো আমি একটু এখানে পাম ট্রি লিখে সার্চ করব, এন্টারপ্রাইজ। যখন আমি পাম ট্রি লিখে সার্চ করলাম, দেখেন এদিক থেকে এই যে যে ছোট ছোট যে ইমেজ গুলো থাকবে, এগুলো হচ্ছে শাটার স্টকের মানে আরেকটা ওয়েবসাইটে, এটা হচ্ছে অ্যাড হিসেবে আসছে। আমরা তো বর্তমানে অ্যাড এর যে ব্যাপারগুলো দেখেন, আপনি ইউটিউবে যান, ফেসবুকে যান, গুগলে যান, অ্যাডে কিন্তু একদম ভরপুর। সো এটা হচ্ছে আমাদের অ্যাড ইমেজ গুলো। তো এগুলো না আসলে, এগুলো একটু ছোট করে আছে। তো এই যে এইগুলো এখন যেটা প্রিমিয়াম, যেটাতে প্রিমিয়াম লেখা থাকবে সেটা আপনার টাকা দিয়ে কিনতে হবে, বুঝছেন? যেটা প্রিমিয়াম সেটা টাকা দিয়ে কিনতে হবে, যেটা প্রিমিয়াম ছাড়া সেগুলো আপনি কিনতে পারবেন। এই যে দেখেন, যেগুলো প্রিমিয়াম ছাড়া আছে সেগুলো আপনি সহজেই কি করতে পারবেন, ইউজ করতে পারবেন। যেমন আমি এটাকে ডাউনলোড করব, যেটা প্রিমিয়াম সেটা তো আমার জন্য না, বিকজ এটা আমার টাকা দিয়ে কিনতে হচ্ছে। যেটা প্রিমিয়াম ছাড়া সেগুলোকে আমি ডাউনলোড করবো, লাইক এটা। সো আমি এটাতে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এদিক থেকে লাইক ফ্রি ডাউনলোড,
উপর ক্লিক। 5 সেকেন্ড আমাদের কাছে সময় নিচ্ছে, 5 সেকেন্ড আমরা একটু ওয়েট করব। এন্ড এটা দেখেন এই যে কিন্তু ডাউনলোড শুরু হয়ে গেল। ওকে, তো আমরা একটা একটু দেখি এখন যেটা ডাউনলোড হয়েছে এটাকে আমরা কোথায় পাবো। এটাকে তো আমরা পাবো নর্মালি হচ্ছে যে আমাদের যে দিস পিসি থাকে, দিস পিসির মধ্যে আমরা আসি, দেন আমরা এদিক থেকে ডাউনলোডে আসি। এই যে দেখেন এটা কিন্তু ডাউনলোড হয়েছে পাম ট্রি ব্রাশ। এখন এটা থাকে জিপ ফাইলে, এটাকে আমাদের আনজিপ করতে হয়, আনজিপ করে দেন হচ্ছে ইউজ করতে হয়। ঠিক আছে, তো আনজিপ আমরা কিভাবে করব, আমরা জাস্ট মাউসের রাইট বাটন ক্লিক করব, ক্লিক করার পর এক্সট্রাক্ট ফাইলস। ওকে, এক্সট্রাক্ট ফাইলস এর উপর ক্লিক এন্ড দেন ওকে, ওকে প্রেস করলাম। দেখেন এটা কিন্তু আমাদের কি হইলো, আনজিপ হয়ে গেল। যখন আনজিপ হইলো দেখেন এটা হচ্ছে আমাদের কি ফোল্ডার, মানে নর্মালি যে ফোল্ডার গুলো থাকে পিসির মধ্যে সেই ফোল্ডারটা, আর এটা হচ্ছে আমাদের জিপ ফোল্ডার। ওকে, তো এই জিপটাকে আমরা আনজিপ করে আমরা জাস্ট নর্মাল ফোল্ডারটাকে পেলাম। পাওয়ার পর এটার উপর যদি ডাবল ক্লিক করি দেখেন এই যে যে এবিআর যে ফাইলটা লেখা আছে না, দেখেন এবিআর যে ফাইলটা, এটা হচ্ছে আমাদের ব্রাশ। ওকে, এটাই হচ্ছে ব্রাশ। যদি এবিআর লেখা দেখেন তাহলে এটা বুঝবেন যে ব্রাশ। সো এই ব্রাশটা এখানে আপনি ডাউনলোড করছেন জন্য কি আপনার ফটোশপে চলে আসবে না, এটাকে আপনার ফটোশপে নিয়ে যেতে হয়। কিভাবে নিয়ে যাবেন, ফটোশপে আসলাম, আসার পরে দেখেন এদিকে, আচ্ছা এদিকে দেখেন আমাদের একদম সর্ব নিচে যে ফাইলটা আছে সেটা হচ্ছে গ্রাস ফটোশপ ব্রাশেস। এর নিচে কিন্তু দেখেন আর কোনো ফাইল নেই। ওকে ফাইন, এবার আমরা কি করবো, জাস্ট আমরা এই যে সেটিংটা আছে সেটিং এ ক্লিক করব। সেটিং এ ক্লিক করার পর ইম্পোর্ট ব্রাশে আসবো, ইম্পোর্ট ব্রাশ। অনেকের হয়তো বা এখানে ইম্পোর্ট না লেখা থাকতে পারে, এখানে হয়তো বা লোড থাকতে পারে। ঠিক আছে, সো লোডে ক্লিক করবেন, আর ইম্পোর্ট থাকলে তো ইম্পোর্টে। সো ইম্পোর্টে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা আমাদের ব্রাশটা কোথায় পাবো, এই যে পাম ট্রি ব্রাশেস, এই যে এবিআর ফাইল, এটাতে ক্লিক দেন লোড। যখন আমি লোড করলাম, এখন যদি আমি একটু নিচের দিকে আসি দেখেন এই যে পাম ট্রি ব্রাশ কিন্তু আমি পেয়ে গেলাম। আমি জাস্ট অ্যারো চিহ্নতে ক্লিক করে যদি আমার ফাইলটাকে ওপেন করি এন্ড দেখেন আমি কিন্তু এই যে একটা পাম ট্রি পেয়ে গিয়েছি। এই ডাউনলোড প্রসেসটা কি বুঝতে পেরেছেন নাকি বুঝেন নাই? ডাউনলোড প্রসেসটা কি সবাই বুঝতে পেরেছেন? আচ্ছা আমরা আবার একটু দেখি দরকার হলে। আমরা কোথায় ছিলাম, গুগলে, তাই তো? আমরা কোথায় গিয়েছিলাম, আমরা আবার প্রথম থেকে দেখি। ব্রাশই দিতে, তাই না? BRUSH, ব্রাশ ইজি যে ওয়েবসাইটটা, ওয়েবসাইট আমরা আসলাম, ক্লিক, ক্লিক করার পরে এখন আপনার যেটা দরকার আপনি জাস্ট সার্চ প্যানেলে সার্চ করবেন। যেমন আমরা পানটি ডাউনলোড করছি, এখন লাইক আমরা ধরেন যে ক্যামেল লিখে একটু সার্চ করবেন। তো দেখি এদিক থেকে আসলে কি ধরনের ক্যামেল আছে। আচ্ছা আমরা এইটাকেই ডাউনলোড করতেছি, জাস্ট ক্লিক করলাম, ক্লিক করার পরে ফ্রি ডাউনলোড। 5 সেকেন্ড সময় নিয়ে আমাদের ডাউনলোডটা শুরু হয়ে যাবে। ডাউনলোড শুরু হয়ে গিয়েছে, আমরা একটু ওয়েট করবো। ওকে, আচ্ছা আমাদের ডাউনলোডটা কমপ্লিট। সো আমরা কি করব, জাস্ট
এটাকে আনজিপ করবো, মাউসের রাইট বাটন ক্লিক, এক্সট্রাক্ট ফাইলস অ্যান্ড ওকে করলাম। আমরা ফটোশপে চলে আসলাম। দেন আমরা জাস্ট ব্রাশের মধ্যে আসবো, সেটিং এ ক্লিক করব। দেন হচ্ছে জাস্ট ইম্পোর্ট ব্রাশ, ইম্পোর্ট ব্রাশের পরে আমাদের ডাউনলোড এই যে ক্যামেলস, জাস্ট ক্লিক। এখন যদি আমরা একটু নিচের দিকে চলে আসি, দেখেন এই যে আপনার ক্যামেলস এর যে ব্রাশটা ছিল ফাইলটা চলে আসছে। এখানে দেখেন এই যে কয়েকটা ক্যামেলস আছে, এটা একটা, দেন হচ্ছে এটা একটা। এখন এই যে যে প্রসেসটা এই পর্যন্ত কি আসলে আমরা সবাই বুঝতে পেরেছি? এবার কথা বলতে পারেন, সবাই কি আসলে এই পর্যন্ত বুঝতে পেরেছেন আপনারা? হ্যাঁ ভাইয়া, এই পর্যন্ত বুঝতে বুঝতে পারছি। পেরেছি। জি বুঝতে পেরেছি। হ্যাঁ জি, বুঝতে বুঝতে পারছি। পেরেছি। আচ্ছা, তো এই হচ্ছে যে আমাদের যে প্রয়োজনীয় যে ব্রাশ গুলো আছে, আমরা জাস্ট কি করলাম আমাদের প্রয়োজন অনুসারে এগুলাকে এনে জাস্ট আমরা এবার কাজে লাগাবো। যেমন ধরেন ভাইয়া আর একবার বললে ভালো হতো, আমি বুঝতে পারিনি। আমরা গত ক্লাসে দেখেন যে জাস্ট কি করছি, যে কয়েকটা টুলস এদিক থেকে দেখছিলাম। আমরা পেজের যে সাইজটা এটাকে একটু আচ্ছা, আমরা পেজটাকে আরেকটু চওড়া করি। আচ্ছা, ধরেন এখানে আমরা নর্মালি জাস্ট একটা ডিজাইন করা একটু ট্রাই করি, দেখি আমরা আসলে কি ধরনের ডিজাইন করতে পারি। তো আহ ধরেন যে আমরা জাস্ট একটা এক্সট্রা মানে একটা লেয়ার নিলাম। লেয়ার নেওয়ার পর আমরা একটু ল্যাসো টুলে আসতেছি। ল্যাসো টুলে এসে লাইক ধরেন যে এদিক থেকে আমরা জাস্ট ল্যাসো টুল দিয়ে একটু এরকম এরকম করে দেন এইভাবে একটু জাস্ট নর্মালি একটু এদিকে এসে নিচ দিয়ে এসে এটাকে মিশিয়ে দিব। ওকে করার পরে আমরা এটার ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি এক্সট্রা আরো একটা লেয়ার নিচ্ছি। লেয়ার নেওয়ার পরে আমার একটু ব্রাশ টুলে আমি আসবো। ব্রাশ টুলে আসার পরে এদিক থেকে আমার কিছু বোধহয় গ্রাস ডাউনলোড করা ছিল, আমার ঘাস ডাউনলোড করা ছিল। তো আমি একটু ঘাস গুলো ধরেন যে এখানে একটু অ্যাপ্লাই, এটা যে সাইজটা আছে এটাকে আমরা একটু ছোট করি। ছোট করে দেন হচ্ছে এটার যে কালারটা আছে, কালারটা আমরা ব্ল্যাকই রাখবো, তবে একটু গ্রিনের দেখি এদিকে আসে। আচ্ছা, এই ধরনের কোন একটা কালার রাখি। রাখার পরে জাস্ট এইভাবে একটু ঘাসগুলো ধরেন যে অ্যাপ্লাই করে যাচ্ছে, বা এইভাবে না, like ধরেন যে আপনি এখানে একটা ক্লিক করলেন একটু এই যে এইভাবে, দেন এখানে একটু ক্লিক করলেন। এরপরে ধরেন যে আমি একটু এদিকে এক্সট্রা কয়েকটা ক্লিক করলাম, দেন এইখানে একটা ক্লিক করলাম, দেন এইখানে একটা করলাম, দেন এইখানে এসে আরো একটা ক্লিক করতেছি। এখন কি করবো, সেই লেয়ার টুটাকে টেনে যদি আমি লেয়ার ওয়ানের নিচে নামিয়ে দিই, তাহলে মোটামুটি আমার ঘাসগুলো just ওইভাবে আর বোঝা যাচ্ছে না, নিচ থেকে উঠতেছে। গেল এটা। এরপরে আমরা এদিকে ধরেন যে আবার একটু ব্রাশ টুলে আসি। ব্রাশ টুলে আসার পরে এদিক থেকে আমরা ওই যে যে পাম ট্রি গুলো ডাউনলোড করেছিলাম সেগুলোতে একটু আসি। দেখি সিঙ্গেল কোনো পাম ট্রি আছে কিনা, যেমন এই যে একটা, আমরা একটু দেখি আসলে কি কি গাছ এর মধ্যে আছে। তো এদিক থেকে বোধহয় এইটাই বেটার। হ্যাঁ, এটাকে আমরা একটু নিয়ে নিব। তো এটার যে সাইজটা আছে আমরা কার্সরটাকে একটু ছোট করলাম, এটা এইভাবে। দেন আমরা এক্সট্রা একটা লেয়ার নিয়ে নিচ্ছি। লেয়ার নিয়ে আমি লাইক ধরেন যে এখানে একটা ক্লিক করে ক্লিক করলে আমার এখানে কিছু বা দুটা গাছ চলে আসলো। এরপরে আহ আমরা ব্যাকগ্রাউন্ডের যে বিষয়টা আছে, ব্যাকগ্রাউন্ডে একটু আসি। ব্যাকগ্রাউন্ডে আসার পরে লাইক আমরা একটা ইয়েলো কালারের দিক থেকে, ইয়েলো কালার বলতে ইয়েলো কালারের কাছাকাছি একটু লাইক এটা। তো অল্ট্রা ব্যাক স্পেস করে আমি এখানে একটা কালার দিয়ে দিলাম দিলাম। আচ্ছা, আমরা এই ঘাসের যে কালার, আচ্ছা থাকুক এগুলো। এরপরে যেটা করি সেটা হচ্ছে যে দেখেন এখানে আমরা আরেকটা কাজ একটু দেখি। আমরা যখন এই যে সিলেকশন টুলস গুলোর কাজ করি, দেখেন এখানে ফেদার নামে একটা অপশন আছে। ফেদারটা বেসিক্যালি কি করে,
ফেদারের বাংলা যদি আমরা সবাই জানি, যেমন ফেদারের বাংলা কি, পাখির পালক বা এরকম কিছু একটা। তো ফেদারের কাজটা আসলে সফটনেস এর কাজটা করে। যেমন ফেদার যখন জিরো, দেখেন আপনি যদি এখানে জাস্ট কোনো কিছু একটা মেক করেন, আপনি এটাতে কালার অ্যাপ্লাই করেন, দেখেন এটা কিন্তু টোটালি হার্ড ভাবে আসলে কালারটা অ্যাপ্লাই হচ্ছে। এখন আমি যদি এইখানে যখন মেক করবো, করার আগে আমি ফেদারটাকে লাইক এদিক থেকে 15 করে দিলাম, 15 করলাম, করে আমি যদি এটাকে জাস্ট মেক করি, কন্ট্রোল ব্যাক স্পেস, দেখেন এটা কিন্তু অনেকটা পারফেক্টলি ভাবে কিন্তু সফট হয়ে যাচ্ছে। আমি যদি এখানে ফেদারটা আরো বাড়াই, ফেদারটাকে যদি আমি 20 বা 25 করি, দেন হচ্ছে এটাকে যদি জাস্ট মেক করে আবার কালার অ্যাপ্লাই করি, দেখেন এটা কিন্তু আরো সফট হচ্ছে। তো এটা হচ্ছে হার্ডনেস এবং সফটনেস এর কাজটা করে। তো আমি ফেদারটাকে জিরো করে দিই। তো আমরা এবার এই পেজে চলে আসি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা রেক্টেঙ্গুলার মেক করব। আমরা একটা লেয়ারই নিব, ওকে, আমরা একটা লেয়ার নিলাম। লেয়ার নেওয়ার পরে আমি ধরেন যে ঠিক আহ, এই বরাবর এসে একটা রেক্টেঙ্গুলার এই যে মেক, সরি, আমরা যেটা করবো সেটা হচ্ছে ফেদারটাকে একটু বাড়িয়ে নিব। ফেদারটাকে ধরেন আমরা 20 মতো রাখছি। 20 রেখে দেন হচ্ছে আমি জাস্ট লাইক এদিক থেকে একটা রেক্টেঙ্গুলার মেক, এই যে রেক্টেঙ্গুলারটা মেক করবো, এইখানে যে কালারটা আমরা দিব সেটা হচ্ছে একটু লাইট হবে। যেমন এইটা ওয়ালটার ব্যাক স্পেস করে আমি এখানে কালারটা দিয়ে দিচ্ছি। তাহলে ব্যাপারটা কি হলো দেখেন, এইখানে কিন্তু এক রকমের কালার, এইখানে কিন্তু আরেক রকমের কালার, জাস্ট হালকা একটু পার্থক্য আসছে এবং খুবই সফট ভাবে কিন্তু এটা অ্যাপ্লাই হয়েছে। বাট একটা বিষয় দেখেন, আপনি যদি এই সেম কাজটা আপনি সেম কালারটাকেই রাখবেন, কিন্তু আপনি যদি এদিক থেকে ফেদারটাকে দেখেন জিরো থাকতো আপনার, তাহলে কালারটা কিভাবে অ্যাপ্লাই হতো? আপনি এখানে একটা রেক্টেঙ্গুলার মেক করেন এন্ড আপনি এখানে কালারটা দিয়ে দেন, দেখেন দুইটা কালার, একটা কিন্তু অনেকটা হার্ড হবে, একটা কিন্তু সফট হবে, এই হচ্ছে জাস্ট পার্থক্য। আচ্ছা, এরপরে আমরা এদিকে আরো একটা লেয়ার নিব। যে লেয়ারটা নিব সেটা হচ্ছে আমরা একটা ইলিপস নিব। ভাইয়া ঘাসের ওই যে লাস্টে যে যে হালকা করে কালারটা নিয়ে নেন, এই যে মাঝখানে, এটা এটার যে মানে লেয়ার 4 আর কি। হ্যাঁ হ্যাঁ, এই যে কালারটা যে নিলেন, এটা কিভাবে নিলেন ভাইয়া? এখানে কি রেক্ট্যাঙ্গুলার সিলেক্ট করে কালার নিয়ে দেন হচ্ছে? একটা রেক্টেঙ্গুলার মেক করছে, ওইটার মধ্যে একটা কালার অ্যাপ্লাই করছে জাস্ট। আচ্ছা, এরপরে ধরেন আমি যে এখানে একটা আরেকটা ইলিপস মেক করলাম, এই যে ইলিপসটা মেক করলাম, এটার যে কালারটা সেই কালারটাকে আমরা হোয়াইট কালার দিয়ে দিই, অল্ট্রা ব্যাক স্পেস হোয়াইট কালার দিয়ে দিলাম, কন্ট্রোল ডি দিয়ে দিছিলেন। এখন এই যে লেয়ারটা আছে এটাকে আমি জাস্ট লেয়ার 4 এর নিচে নামিয়ে দিই, এই যে এইভাবে। দেখেন, তো আমরা এটাকে এইভাবে রাখলাম। রাখার পরে আচ্ছা, আমরা যে বাড়িটা মেক করছি ওইটা রিমুভ করে দিছি না, ওইটা থাকলে আমরা এখানে একটা বাড়িটাকেও বসিয়ে দিতে পারি। আচ্ছা, যাই হোক, এরপরে কিছু পাখি নিয়ে আসতে পারি। ধরেন আমরা একটু পাখিগুলো ডাউনলোড করি কয়েকটা, হ্যাঁ, আমরা কিছু ব্রাশ একটু ডাউনলোড জাস্ট একটু দেখি আসলে। বার্ড, তাই না? দেখেন অনেক প্রকারের পাখি আছে, আপনার যেটা ভালো লাগে সেটা আপনি ডাউনলোড এদিক থেকে এটাকে ডাউনলোড। আচ্ছা, আর একটা ব্যাপার হচ্ছে কি, আপনারা যখন এই সাইট গুলোতে আসবেন, আপনারা একটু লগ ইন বা সাইন আপ করে নেবেন। হ্যাঁ, লগ ইন সাইন আপ করলে কোনো সমস্যা নেই, একটু লগ ইন সাইন আপ করে নেবেন। কারণ এটা একটা লিমিটেশন থাকে, আপনি যদি আবার লগ ইন করে ফেলেন তাহলে এটা আনলিমিটেড আপনি ইউজ করতে ফাইলস। আমরা বারটাকে একটু আগে থেকে ওপেন করে ফেলি। সো আমরা ব্রাশে যাচ্ছি, দেন হচ্ছে ব্রাশ থেকে সেটিং এ যাব, সেটিং থেকে কোথায়, ইম্পোর্ট ব্রাশ।
দেন আমাদের ডাউনলোড বার্ডস এর মধ্যে আসলাম, এই যে এভিআর ফাইল লোড। দেন আমরা এবার একটু নিচের দিকে চলে আসি, দেখি আমাদের কি কি বার্ড আছে এখানে। হ্যাঁ, এই যে একটা পেয়ে গেছি, এটা সাইজটাকে আমরা একটু ছোট করি। ছোট করে দেন হচ্ছে আমি লাইক এটাকে, আমাদের ব্রাশ টুলের যে রুলসটা কি ছিল যে আমাদের সবসময় ফরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করতে হবে, তাই না? আমরা ফরগ্রাউন্ড কালারটাকে একটু ব্ল্যাক করে দিচ্ছি এদিক থেকে। দেন আমি লাইক এখানে একটা অ্যাপ্লাই করলাম। ওকে, দেন হচ্ছে কার্সরটাকে থার্ড ব্র্যাকেটের মাধ্যমে একটু ছোট করলাম, ছোট করে আমি এখানে একটা অ্যাপ্লাই করলাম, দেন হচ্ছে এখানে একটা অ্যাপ্লাই করলাম, দেন এইখানে একটা, দেন এইখানে একটা, দেখেন এইখানে একটা, এইখানে একটা। আপনি চাইলে এইভাবে, তো এখানে এতগুলো আমি না করি, জাস্ট বোঝানোর জন্য। সো আমি এখানে যেটা করি সেটা হচ্ছে লাইক এইখানে এসে একটা মেক করতেছি, দেন এইখানে একটা দেখি অন্য অন্য আর কি কি পাখি আছে একটু দেখি, এইটা একটা আছে। সো এটাকে আমরা একটা অ্যাপ্লাই করি লাইক এদিক থেকে। এরপর আরো কি কি আছে, এটা একটা আছে। আচ্ছা, সো এটাকে আমরা একটু অ্যাপ্লাই করবো, কাজটাকে ছোট করতেছি, এটা গাছের দিকে যাবে, জাস্ট এখানে একটা ক্লিক করে দেন হচ্ছে না আর ধরেন আর কোনো কিছু ইউজ না করি, এটা একটা করি সিম্পলি ভাবে। শেষ। আচ্ছা, এরপরে দেখি আমরা আরো একটা ডাউনলোড করছি, ওইটা ডাউনলোড হয়েছে কিনা। ফটোশপ সেটিং, ইম্পোর্ট ব্রাশ, ডাউনলোড, এভিআর ফাইল লোড। ওকে, আমরা এটাকে নিব। এই লেয়ারটাকে আমরা সবার উপরে উঠিয়ে দিচ্ছি। দেখেন আমাদের ভালোবাসার নিদর্শন হয়ে গেল এদিক থেকে। মানে জাস্ট বোঝানোর জন্য, আপনি যদি এখানে কোনো একটা অ্যানিমেলস এখন রাখতে চান, আপনার কাছে যেহেতু উট, এদিকে বোধহয় কিছু উট ডাউনলোড করা আছে, ক্যামেল ডাউনলোড করা আছে, আপনি এরকম কিছু একটা রেখে দেন, যদি এটার সাথে মানানসই হবে না। তারপর জাস্ট নর্মালি আমরা একটু ধরেন এটাকে রেখে দিলাম, রাষ্ট্রটাকে ছোট করে। তো এই হচ্ছে জাস্ট বিষয়, তো এইগুলোকে বলা হয় ল্যান্ডস্কেপ ডিজাইন। তো এখন কি মোটামুটি আমরা এই জাতীয় যে ডিজাইন গুলো আছে এগুলো মেক করতে পারবো? পসিবল? জি স্যার, পারবো। এখন যখন আমি পোস্ট করব তখন আবার ওইখানে গিয়ে কমেন্ট করেন যে এগুলো তো মাথার উপর দিয়ে যাচ্ছে, তারপরে আবার নো কেউ ভাইয়া, কমেন্ট করে যে এগুলো তো কিছু ক্লাসে দেখানি নাই, তাহলে কিভাবে করবো? এই জাতীয় কমেন্ট যদি করেন তাহলে হবে? আমি নো। তো ধরেন সবকিছু দেখাই দিতে পারবো না। আমি কি করতে পারি, আমি টুলস গুলো দেখাইতে পারি, ওয়েটা দেখাই দিতে পারি, বাকিটা কিন্তু আপনারটা আপনারই করতে হবে। বুঝছেন, এই হচ্ছে বিষয়। আসসালামু আলাইকুম ভাইয়া। তো দেখেন, আপনারা জাস্ট এদিক থেকে একটু গুগলে চলে আসবেন, গুগলে আসবেন, ল্যান্ডস্কেপ লিখে সার্চ করবেন, ল্যান্ডস্কেপ। ল্যান্ডস্কেপ লিখে সার্চ করার পর দেখেন এখানে সানসেট নামে অপশন পাবেন, সানসেটে আসবেন, অথবা সানসেট ল্যান্ডস্কেপ লিখে সরাসরি সার্চ করবেন। এগুলা গ্রেডিয়েন্ট কালারের বিভিন্ন বিষয় টিষয় আছে, এইখান থেকে আমি পোস্ট করব না। আপনারা কি করবেন, আচ্ছা আমি পোস্ট করে দিব আপনাদের সহজ, যেমন এইটা একটা। আচ্ছা আমি এরকম 3টা ইমেজ পোস্ট করে দিব আপনাদের। তো এগুলা মেক করবেন আপনারা, কিভাবে মেক করতে হয় এই ব্যাপারগুলো তো বুঝলেন। এগুলো আমরা ডিলিট করে দেব। এরপরে যেটা আছে, ও আরেকটা বিষয় আসি। ধরেন এখানে ফার্স্ট অফ অল আমি কি করলাম, একটা লেয়ার নিচ্ছি, আমার ফার্স্ট স্টেপ হইলো। সেকেন্ড স্টেপে আমি এসে কি করলাম, ধরেন যে এদিক থেকে একটা রেক্টেঙ্গুলার ম্যানিকিউর ড্র করলাম, এটা আমার সেকেন্ড স্টেপ। আমি কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করলাম, এটা আমার থার্ড স্টেপ। আমি কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, এটা আমার ফোর্থ স্টেপ। আমি মুভ টুলে এসে এটাকে টেনে এইখানে রেখে দিলাম, এটা আমার ফিফথ স্টেপ। আমি এখানে 5টা স্টেপ কমপ্লিট করছি। এখন এই 5টা স্টেপ যদি আমি ব্যাকে যেতে চাই তাহলে আমি কি করবো? এটাকে বলা হয় রিডু। তো এটা আমরা কিভাবে করবো দেখেন, আমরা যদি এদিক থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল জেড প্রেস করি, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড প্রেস করলাম, দেখেন এক স্টেপ আমরা ব্যাকে আসলাম, কন্ট্রোল জেড আমার সিলেকশনটা আসলো, কন্ট্রোল জেড আমার কালারটা চলে গেল, কন্ট্রোল জেড আমার সিলেকশনটাও চলে গেল, দেখেন কন্ট্রোল জেড আমার কিন্তু এদিক থেকে লেয়ারটাও চলে গেল। এটা কি হচ্ছে, আমি ব্যাকে আসলাম। এবার যদি আমি রিভার্স আবার
পুনরায় যদি আবার ওই জায়গাটা ফেরত যেতে চাই তাহলে কি করবো? কন্ট্রোল শিফট জেড, কন্ট্রোল শিফট জেড প্রেস করলাম, দেখেন আমার লেয়ার আসলো, কন্ট্রোল শিফট জেড প্রেস করলাম আমার সিলেকশন আসলো, কন্ট্রোল শিফট জেড প্রেস করলাম আমার কালার আসলো, কন্ট্রোল শিফট জেড প্রেস করলাম আমার সিলেকশনটা চলে গেল, কন্ট্রোল শিফট জেড প্রেস করলাম আমার এটা উপরে উঠে গেল। এই কন্ট্রোল জেড এবং কন্ট্রোল শিফট জেড অর্থাৎ রিডিউ এবং আন্ডু, ক্লিয়ার সবাই? ধন্যবাদ ক্লিয়ার স্যার। আপনারা? ওকে, আচ্ছা কোশ্চেন আমি নিব, আমি একটু আমার শেষ করে দিব। আচ্ছা এবার আসি ফোনের যে ব্যাপারটা, দেখেন ফোন নিয়ে কয়েকদিন খুব আপনারা জানাচ্ছেন, ফোনের ব্যাপারটা একটু আসে। আপনারা একটু গুগলে যাবেন, গুগলে গেলে ফটোপি নামে একটা অপশন পাবেন, ফটোপি মানে একটা অ্যাপস এর নাম হচ্ছে জি জি। ফটোপি, ফটোপিটা আসবেন। আচ্ছা যাই হোক, এটা ঘুরতে থাকুক, আমি একটা আগে থেকে ওপেন করে রাখছিলাম। আচ্ছা এটা দেখেন, এখানে হচ্ছে কিরকম যে আপনারা যখন প্রথমে আসবেন, প্রথমের ইন্টারফেসটা দেখাইতে পারলে একটু ভালো হতো। প্রথমে যখন আসবেন তখন দেখবেন যে আপনার হয়তো বা নিউ ডকুমেন্ট বা ক্রিয়েট নিউ এরকম কিছু একটা লেখা থাকবে। সো আপনি কি করবেন, ওই দিক থেকে জাস্ট কি করবেন, জাস্ট আমরা যেভাবে পেজটা নিয়ে দেখেছিলাম, এটা হচ্ছে ফটোশপের মিনি ভার্সন, ঠিক আছে? এটাতে জাস্ট অনলাইনে আপনি কাজ করবেন, আর ওইটা হচ্ছে আপনার ফটোশপ যেটা সেটা হচ্ছে অফলাইন, এটা হচ্ছে অনলাইন আপনার কাজ করতে হবে। এটা আপনি ফোনেও ডাউনলোড করতে পারবেন, কোনো সমস্যা নেই, বাট আপনার গুগলে এসে কাজ করাই ভালো। আর সেক্ষেত্রে দেখেন এখানে যেমন হচ্ছে আমি নেম প্রজেক্ট বা আমার উইড কত রাখবো, আমি লাইক ধরেন উইডটা ইঞ্চিতে আসি, উইডটাকে আমি রাখলাম সাপোজ হচ্ছে 5 অথবা 8.5, 8.5, হাইটটা রাখলাম 11। এটা কিন্তু আমার ফটো পিতে আছে, আমি ওকে জাস্ট ক্রিয়েটে ক্লিক করলাম, আমি এই দিক থেকে একটা পেজ পেয়ে গেলাম। এটা আপনার লেয়ার প্যানেল। আপনি, আমরা গত ক্লাসে কি কি টুলস দেখছিলাম দেখেন, রেক্টেঙ্গুলার, ইলিপ, ল্যাসো, পলিগনাল ল্যাসো, চারটা টুলস এখানে আছে। আজকে কি দেখছি, আজকে দেখছি দেখেন ব্রাশ। ওকে, সো আপনি এদিক থেকে আসেন, রেক্টেঙ্গুলার আসেন, আপনি একটা লেয়ার নেবেন। ওকে, আপনি এই যে জাস্ট প্লাসে ক্লিক করেন, প্লাসে ক্লিক করলে যে একটা লেয়ার চলে আসলো। এখন আপনি এখানে কি করেন, একটা সিলেকশন মেক করেন, দেন আপনি অল্টার ব্যাক স্পেস অথবা কন্ট্রোল ব্যাক স্পেস আপনার যেটা ইচ্ছা আপনি কালার করেন। এখন ফোন দিয়ে যারা কাজ করবেন তাদের কিন্তু মাস্ট বি কিছু জিনিস লাগবে, সেটা হচ্ছে মাউস, কিবোর্ড, একটা ওটিজি, একটা ইউএসবি হাব। অর্থাৎ আপনার ফোনটাকে হচ্ছে আপনি পিসি বানিয়ে ফেলবেন, ঠিক আছে? এটা জাস্ট আপনি, আমরা যতদিন ফটোশপ দেখবো ততদিন আপনি প্র্যাকটিস করতে পারবেন, ঠিক আছে? বাট যখন আপনি প্রফেশনালের দিকে চলে যাবেন, যখন ডিজাইন শুরু করবেন, তখন কিন্তু আর এই অ্যাপস দিয়ে কাজ করতে পারবেন না। সো এটা কিন্তু আমি ফার্স্ট ক্লাসেই বলে নিয়েছিলাম যে আপনারা যারা 1.5 থেকে 2 মাসের চিন্তা করতেছেন, না ঠিক আছে আমি 1.5 থেকে 2 মাস যদি প্র্যাকটিস করতে পারি তাও তো আমার জন্য এনাফ, ঠিক আছে? আমি তো একটা নিবই ফটোশপ, ফটোশপ বলতে মানে পিসি বা ল্যাপটপটা একটা নিবই। তো এই 1.5 থেকে 2 মাসের ইউজের জন্য, প্র্যাকটিসের জন্য আপনি চাইলে ফোন দিয়ে করতে পারবেন, বাট তার জন্য আপনার অ্যাটলিস্ট 500 থেকে 600 টাকা খরচ করা লাগবে। অর্থাৎ একটা ওটিজি কিনবেন আপনি, ওটিজি, এই যে দেখেন এগুলোকে বলা হয় ওটিজি, এটার দাম সর্বোচ্চ গেলে 50 টাকা বা 60 টাকা, ঠিক আছে? একটা ওটিজি কিনবেন, একটা ইউএসবি হাব কিনবেন, একটা ইউএসবি হাব, এটাকে বলা হয় ইউএসবি হাব। এই ইউএসবি হাবটার দাম, এটা হচ্ছে মানে ভালো খারাপ মিলাই তো আছে, তো মোটামুটি আপনি যদি 150 বা 200 টাকা দিয়ে কিনেন তাহলে আপনি স্ট্যান্ডার্ডলি কাজ করতে পারবেন। এটা গেল আপনার ইউএসবি হাবের ব্যাপার। এরপর মাউস কিবোর্ড তো আপনি 500-600 টাকার মধ্যেই পেয়ে যাচ্ছেন। তো এগুলোর পিছনে আপনার কিছু টাকা খরচ করতে হবে, তাহলে আপনার কি হবে, আপনার ফোনটাই মোটামুটি একটা পিসি হয়ে যাবে। আপনারা যারা এগুলো কিনতে যাবেন আপনারা একদম টোটালি ওই দোকানে যারা থাকে ওদেরকে বললে ওরা সেট আপ করে দেয়, ফুল সেট আপ, ঠিক আছে? একদম দেখে টেকে নিয়ে আসবেন। 400-500 টাকা খরচ করলে আপনি ফোন দিয়ে কাজ করতে পারবেন। আর এই ফটোপিটা আপনি ডাউনলোড করবেন কিভাবে, এই যে দেখেন মোর নামে একটা অপশন, এটা কিন্তু প্লে স্টোরে পাবেন না, এই গুগলে আসবেন, ফটোপির মধ্যে আসবেন, দেন মোরে আসবেন, মোরে আসার পরে এই যে ইনস্টল ফটোপি, এখানে ইনস্টলে ক্লিক করলে এটা আপনার ফোনে ইনস্টল হয়ে যাবে। আর আরেকটা বিষয় হচ্ছে কিরকম, আপনারা অনেকে যখন এই যে রেক্টেঙ্গুলারটাকে মেক করতেছেন, আমি যেমন দেখেন অল্টার ব্যাক স্পেস বলেন, কন্ট্রোল ব্যাক স্পেস বলেন, আমি যদি এদিক থেকে এই যে কালার চেঞ্জ করতে চাই, তাই আমি এদিক থেকে এই যে কালার চেঞ্জ করব, কন্ট্রোল ব্যাক স্পেস, ঠিক আছে? আমি ফরগ্রাউন্ড কালার চেঞ্জ করতেছি, দেন হচ্ছে অল্টার ব্যাক স্পেস প্রেস করতেছি, এইগুলোতে কিন্তু আমার কালার আসতেছে, আপনাদেরও আসবে, বাট 2-1 জন থাকবেন যাদের প্রবলেম হইতে পারে, তারা কি করবেন, এইখানে এই যে যে টুলসটা আছে দেখেন, এই যে যে টুলসটা, এটার উপর জাস্ট মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, এখানে পেইন্ট বাকেট টুল নামে একটা টুল পাবেন। এই পেইন্ট বাকেট টুলে এসে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করলেই কালার নিয়ে নিচ্ছে। অর্থাৎ আপনি যদি এদিক থেকে লাইক
ক্লিক করেন দেখেন, অর্থাৎ ফরগ্রাউন্ড কালারটাকে জাস্ট চেঞ্জ করবেন, চেঞ্জ করে আপনি পেইন্ট বাকেট টুল দিয়ে কিন্তু সেই কালারটাকে দিতে পারবেন। এটা হচ্ছে যদি আপনার ওই যে অল্টার ব্যাক স্পেস বা কন্ট্রোল ব্যাক স্পেসে কাজ না হয় তাহলে। হ্যাঁ, আপনি যেমন হচ্ছে সরাসরি পেজের উপর কালার করবেন, তাহলে পেইন্ট বাকেট টুলে এসে ক্লিক করেন, দেখেন এই যে কালার কিন্তু নিয়ে নিচ্ছে, অর্থাৎ ফরগ্রাউন্ড কালারে যে কালারটা থাকবে সেই কালারটা কিন্তু এদিক থেকে নিয়ে নিচ্ছে। আজকে আমরা কোন টুলস এর কাজ দেখলাম? ব্রাশ টুল। এই যে ব্রাশ টুল, ব্রাশ টুল দিয়ে আপনি কি মেক করবেন? আচ্ছা আমরা এটা হোয়াইট কালার করে নিই পেজের কালার। আচ্ছা, এদিক থেকে আমি ব্রাশ টুলে আসলাম। ব্রাশ টুলের মধ্যে এই যে দেখেন আপনার যে অপশন গুলো ছিল, আপনি সাইজ ছোট বড় করবেন, হার্ডনেসটাকে কম হবে, এটা হচ্ছে আপনার যে ব্রাশের প্রিসেট ছিল, ঠিক আছে? তো এই দিক থেকে হচ্ছে আপনি জাস্ট নর্মালি ব্রাশটাকে কন্ট্রোল করবেন। দেন হচ্ছে এই যে অ্যারো চিহ্নতে ক্লিক, এখানে কিন্তু আপনার সেটিংটা নাই, আপনি অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। দেন হচ্ছে আপনার যে ব্রাশ গুলো আপনি কি করবেন, লোড করবেন বা ইম্পোর্ট করবেন ডাউনলোড করে, এই যে জাস্ট লোড এভিয়ার, ঠিক আছে? এই লোড এভিয়ারে আসে আপনি ডাউনলোড ডাউনলোড ডাউনলোড, আমরা এই দিক থেকে লাইক বার্ডস, এই যে ব্রাশ অ্যাডেড, তো আমরা একটু দেখি যে ব্রাশটা আসলে অ্যাডেড হয়েছে কোথায়। আমরা একটু নিচের দিকে চলে আসি, এই যে দেখেন বার্ড গুলো কিন্তু চলে আসছে। ওকে, এবার আপনি জাস্ট সাইজটাকে এদিক থেকে ছোট করেন থার্ড ব্র্যাকেটের মাধ্যমে, এন্ড এদিক থেকে কালারটাকে চেঞ্জ করেন, লেয়ার নিয়ে নেন। যাদের ফোনের ইস্যুটা ছিল সবাই কি ক্লিয়ার? ফোনের যে ব্যাপারটা ছিল, প্রবলেম সলভ আপনাদের বুঝতে জি পেরেছেন? ভাইয়া, জি। এটা হচ্ছে মানে আমি ফটোশপে যাই দেখবো, ফটোশপে যা দেখবো এটা টোটালি ফটোশপের মিনি ভার্সন, ঠিক আছে? মানে অনলাইন ভার্সন যেটাকে বলা হয়। হ্যালো, আর কি আছে? আচ্ছা, আজকে খুব বেশিতে আমরা না যাই, আমাদের ফার্স্ট যে ক্লাসগুলো আমরা একটা দুইটা টুলস করে শিখি, এতে আমাদের জন্যই ভালো হবে। হ্যাঁ, এবার কোশ্চেন করতে পারেন আপনারা, যাবতীয় যত কোশ্চেন আছে। হ্যালো এই ভাইয়া, কোর্স একটা কোশ্চেন ছিল যে ধরেন একটা রেক্টেঙ্গুলার নিলাম, রেক্টেঙ্গুলার মাঝখান থেকে আমি একটা পলিগন লাইন উপরের দিকে তুলবো, সেই ক্ষেত্রে মাঝ বরাবর যে সিলেক্ট হয় এটার কোনো অপশন আছে ফটোশপে? বুঝিনি, আবার বলেন। একটা রেক্টেঙ্গুলার নেন, নেওয়ার পরে এই রেক্টেঙ্গুলার মাঝখান থেকে একটা লাইন উপরে তুলে এটার উপরে একটা ত্রিভুজ ট্রায়াঙ্গেল আঁকবো আর কি, সেই ক্ষেত্রে কোনো অপশন আছে কিনা মানে পলিগন লাইন সরাসরি দিয়ে? সরাসরি কি ট্রায়াঙ্গেল মেক করা যায় কিনা এরকম কিছু? হ্যাঁ হ্যাঁ, সরাসরি করা যায় কিনা, বা এই যে রেক্টেঙ্গুলার মাঝখান থেকে আমি একটা লাইন উপরে তুলে ওখান থেকে না হয় ট্রায়াঙ্গেলটা তুললাম, এরকম কোনো অপশন আছে? করা যায়। এটার জন্য এটা যদি আমাদের একটু এখানে দেখা দিত। টুলসই আছে দেখেন, না এগুলো পরবর্তীতে, যে ট্রায়াঙ্গেল টুলসই ও আছে আলাদা, ঠিক আছে? ও, অথবা জি এদিক থেকে যখন আপনি সিলেকশন টুলস গুলোতে থাকবেন, লাইক ধরেন যে আমি যদি এদিক থেকে এই অপশন গুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো, কারণ এই অপশনের মাধ্যমে আপনি যেটা বলতেছেন, যেমন আমি এদিক থেকে যদি পলিগনাল লেসে চলে আসি, জি এই যে ধরেন এটার সাথে এখানে একটা মেক করবো, এই যে এইভাবে কিছু একটা এরকম কিছু। জি 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 যে ওই ট্রায়াঙ্গেলের মাথাটা কিন্তু মাঝ বরাবর নেই আর কি, যদি মাঝ বরাবর আনা যায় তো এরকম একটা অপশন থাকতো আর কি, উপরে একটা লাইন দিয়ে দিলে এটা পরে মাঝ শিফট বরাবর প্রেস হইতো। করে আপনার জি একটা বিষয় হচ্ছে কিরকম, যে এই যে জি যে পলিগনাল বা যেগুলো আছে না কেন, জি আচ্ছা এটা হচ্ছে যে আপনার টোটালি নিজের আন্দাজেই করতে হবে। বাট আপনার যদি নর্মালি হচ্ছে কখনো ধরেন এই যে লাইনটাকে যদি আপনি সোজা নিতে পারতেছেন না, একটু বাঁকা হয়েছে, জি সেক্ষেত্রে আপনি যদি শিফট প্রেস করে কাজ করেন কি করে দেখেন লাইনটা একদম ও, পারফেক্টলি সোজা যাচ্ছে, ঠিক জি আছে? জি এইভাবে জি করেন। থ্যাংক ইউ। আবার অনেক সময় হয়তো বা কি আমরা আমাদের বোঝার সুবিধার্থে যে আমি এইভাবে আসলে করবো, তখন আমরা রুলারের হেল্প নিতে পারি। যেমন হচ্ছে আমি যদি ভিউতে যাই, ভিউতে গেলে এখানে রুলার নামে একটা অপশন আছে, যেটা শর্টকাট হচ্ছে কন্ট্রোলার। এক ধরেন আপনি কন্ট্রোলার প্রেস করলেন, এগুলো হচ্ছে আপনার রুলার, আপনি এরকম একটা রুলার এখানে নিয়ে নিলেন, ধরেন এখানে একটা রুলার নিলেন, দেন হচ্ছে আপনি এখানে একটা রুলার নিলেন, দেন আপনি সেম প্রসেসে মানে সেম গ্যাপটা মেনটেন করে এই পাশে আরো একটা রুলারকে এভাবে টেনে নিলেন, দেখেন। এবার যদি আপনি পলিগনাল লেসো টুলে আসেন, আপনি লাইক এখানে একটা ক্লিক করলেন, দেন হচ্ছে আপনি এখানে ক্লিক করলেন, দেন এখানে ক্লিক করলেন, তাহলে কি হচ্ছে আপনার দেখেন পারফেক্টলি কিন্তু সোজা হচ্ছে, ঠিক আছে? সোজা তো হচ্ছে। সোজার যে ব্যাপার। জি জি বুঝতে পারছি। হ্যাঁ, বাকিদের কোশ্চেন গুলো শুনি, এগুলো আমার আমরা একটা আসলে সবই দেখবো। স্কেলগুলো কোশ্চেন স্কেলগুলো ছিল। কিভাবে দূর করবো আবার? কন্ট্রোলার কন্ট্রোলার এগুলো আমরা দেখবো পরবর্তীতে, এগুলো আস্তে আস্তে দেখবো। হ্যাঁ, আমার একটা কোশ্চেন ছিল যে এই কোর্সে কি আমাদের ফাইবার
আপওয়ার্কে এখানে আইডি অ্যাকাউন্ট খোলা এবং এখানে কিভাবে অ্যাডভার্টাইজ দেবো আমরা এইসব কি শেখানো হবে? কোর্সে বোধহয় এগুলো জেনেই আসছেন না। মার্কেট প্লেস যদি আমরা না করে দিই তাহলে কি আপনি আসছেন? ঠিক আছে, আচ্ছা ধৈর্য জি ধরেন, হ্যালো ওয়েট ভাইয়া করেন, কাজ শিখে দেন। হ্যাঁ, হ্যালো আচ্ছা ভাইয়া হ্যালো ভাইয়া বলুন। ভাই হচ্ছে আপনার আমার পিসিটা হচ্ছে 1 GB র্যামের বুঝছেন, আমি 2-1 দিনের ভিতরে পিসি নিবো। ওটা দিয়ে কি ওই যে আপনি মোবাইলে যে অ্যাপটা দেখাইছেন ওটা নামাবো না, ওটা নামবে নাকি যেটা আপনি দেখাইছেন 2019 সালের ওটা নামবে? র্যাম কত বলছেন? 1 GB 1 GB র্যাম হয় না তো, মেবি 2 GB। 2 GB র্যাম হয় না, বর্তমান যত পিসি আছে সবই 4 GB। ভাইয়া এটা অনেক আগের পিসি ছিল বুঝছেন, এই জন্য বলছি আমি তাহলে একজন আপনি ওইটাতে আরেকজনের কাছে গ্রাফিক্স এর কোনো কাজই করতে পারবেন না। কোনো কাজই হবে না। যদি ওই ধরনের পিসি নেন, মানে না নেওয়াই ভালো। যদি আপনি কিনে থাকেন তাহলে ওইটা না কেনাই ভালো হবে। বিষয় না না এটা ভাই আগের ছিল বুঝছেন, আমি কালকে একটা দেখছি 2-1 ভিতরে নিয়ে নিবো, এই জন্য বললাম যে মোবাইলে একটা নামাইলে কি কাজ করা পারবো কিনা। হ্যাঁ, করতে পারবেন, ফটোপি দিয়ে করতে পারবেন, বাট এটা দিয়ে তো মনে হয় না যে ফটোপি যখন প্রফেশনালে চলে যাবেন তখন ফটোপিতে আসলে আর কাজ হয় না। সফটওয়্যার আর হচ্ছে একটা অ্যাপস, দুইটা তো আলাদা বিষয়। না ওই যে মোবাইলেরটা যেটা দেখালেন ওটা তো অনেক নরমাল, আমার মনে হয় যে ওটা নামবে আর কি এরকম। ওইটা দিয়ে করতে পারবেন, বাট কি বলছি যে যখন আপনি প্রফেশনালের দিকে যাবেন তখন আসলে ফটোপি দিয়ে আপনি আর কাজ করতে পারবেন, বুঝছেন? না ভাই আমি তার আগে নিয়ে নিবো ইনশাল্লাহ। হ্যালো ভাইয়া। হ্যাঁ ভাইয়া বলেন। ভাইয়া আমার ওই ল্যাপটপ তো ওই ফটোশপ 2018 ওইটা নামাইছি, মানে সিসি। তো এতে কি কাজ করতে কোনো সমস্যা হবে? অ্যাডোবি ফটোশপের 2018 ওইটা নামাইছি। করেন, কাজ করে দেখেন, দেখেন তাল মিলিয়ে পারেন কিনা আমাদের সঙ্গে। আমি তো বলছিলাম 2019-এর কথা, আপনি যদি আমার কথা শুনতেন আসসালামু তাহলে তো আলাইকুম। 2019-ই ডাউনলোড করতেন। ভাই ওগুলো চেষ্টা করছি, হয় নাই, পারি নাই। ওকে, কাজ করে দেখেন। হ্যাঁ আসসালামু বলেন। আলাইকুম হুম, স্যার, আমি ফটোশপের সমুদ্র ভিউটা আমরা কিভাবে কাজ করবো, মানে সমুদ্র ভিউ নিয়ে? বলেন না, বলেন। ফটোশপের হোম পেজ ওপেন করলে যে ক্রিয়েট নাও অপশন, এটার উপরে টুল বারের যে অপশনটা আছে ওটা আসে থাকে। কি আসে? মানে টুল বারের যে অপশন গুলো আছে সবগুলা লেসন টুল বা সবকিছু ওইটা মানে হোম পেজের উপরে আসে থাকে। এসে থাকে? হ্যাঁ, তো সমস্যা না। আমি তো ভাবছি এটা কোনো একটা সমস্যা, এই জন্য জিজ্ঞাসা করতেছিলাম। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার সাথে কি পার্সোনালি কন্ট্যাক্ট করার কোনো ওয়ে আছে? আপাতত তো নেই, নেক্সট ক্লাসে নাম্বার দিয়ে দিব। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমার ব্রাশ টাশ লো অনেক। কি এটা আমার পিসির সমস্যা নাকি অন্য কোনো সেটিংস হয়েছে? মানে আমি আমি দেখা যাচ্ছে নাকি কারো কোণে চলে গেছে, কিন্তু ব্রাশ অনেক আস্তে আস্তে আসে। ডাউনলোড হয় না নাকি, মানে আমি যদি দেখাইতে পারতাম আপনাদের একটু যে এগুলো সাপোর্ট ক্লাসে দেখাইতে হবে ভাই। একটা ক্লাসের মধ্যে এটা না দেখে একটা সাপোর্ট ক্লাসে দেখাইলে আপনাদের সাপোর্ট ক্লাসে গিয়ে দেখাবেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমি যাচ্ছিলাম ওই ব্রাশিজি যে সাইটটা দেখালেন, ওখানে হচ্ছে যে পাখি, ফুল, মানে এছাড়া আর কি কি পাওয়া যায়? এভরিথিং, সবকিছু আপনার যেটা দরকার আপনি ওইটা লিখে সার্চ করবেন, সবই আসবে। আচ্ছা, আজকে তাহলে এই পর্যন্তই রাখি। ওকে ভাইয়া, থার্ড ব্র্যাকেট দিয়ে কার্সরটা কিভাবে ছোট করব? থার্ড ব্র্যাকেটের মাধ্যমে লেফট থার্ড ব্র্যাকেট প্রেস করলে ছোট হয়, রাইট প্রেস করলে বড় হয়। জাস্ট প্রেস করলে ছোট হয়ে যাবে ভাইয়া? ভাইয়া 1 মিনিট প্রেস করতে একটু ক্যামেরাটা অন করলাম। হ্যাঁ ভাইয়া, এলিপস টুল দিয়ে একটি যে লোগো বানাইছি ভাইয়া, এই লোগোটা একটু মানে কালারটা আমি পরিবর্তন করতে যাচ্ছি। ওই যে আপনি যদি ক্যামেরা অন করেন এটা কিছুই দেখা যায় না, বুঝছেন? ভাই শেয়ার করে দেখাইতে পারেন। আপাতত তো লোগোর ক্লাস না ভাই, লোগোর ক্লাস অনেক পরে। আচ্ছা ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্ত রাখছি। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।